হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম জানাই ম্যাথমেটিক্স 1 ক্লাসে। আমি সাথে রয়েছি নীরব ভাইয়া। ম্যাথমেটিক্স 1-এর ইউটিউবে পলিটেকনিকে সবচেয়ে বেস্ট প্লেলিস্ট আমাদের রয়েছে এবং সেটা আমার। এখানে প্রায় 2 লক্ষ স্টুডেন্ট আমার এই প্লেলিস্টটা ভিজিট করেছে। তো সেই প্লেলিস্টে যে ভিডিওগুলো দিয়েছিলাম এতটা জনপ্রিয় হয়েছে যে, এবং তোমরা এতটা পছন্দ করেছো যে সেখান থেকে দেখা যায় অনেক স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার কমেন্ট করছে যে ভাইয়া আপনার ওই ক্লাসগুলো দেখার পর আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, বা আমাদের ম্যাথমেটিক্সের যে সাবজেক্টের ভয়টা ছিল সেই ভয়টা দূর হয়ে গেছে। তো সেই নীরব ভাইয়া আজকে তোমাদের লাইভ ক্লাস নিচ্ছে। লাইভ ক্লাসে আমাদের কারেন্টে গিয়েছে, যার কারণে আলোটা হয়তো একটু কম আছে, একটু পরে কারেন্ট আসবে, আলোটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো। সো কারা কারা আমার সাথে যুক্ত আছো এবং কারা কারা আমাকে আগে থেকেই ক্লাস দেখছো ইউটিউবে, প্রথম দেখতেছো এখন, তারা একটু লাইভে আমাকে কমেন্ট করে জানাও। আগে তো লাইভ নিয়েছিলাম তখন তো দাড়িটা ছিল না, এখন অবশ্য দাড়িটা হয়েছে। ওকে, সো আজকে মনে হয় দাড়ি কেটে আসা উচিত ছিল, কারণ দাড়ি না কাটলে তো তোমার চিনবা না, কারণ তখনকার আগের অনেক ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে দাড়ি ছিল না আমার। ওকে, তো যাই হোক, আমরা কে কে আসি সবাই একটু আমাকে হাত নাড়াও। হাই 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 করো দেখি, কে কে আসো, কে কে আসি সবাই একটু আমাকে। আচ্ছা, এখানে হচ্ছে যারা যারা আসি আমি একটু সবারই কমেন্ট পড়ি। আচ্ছা, ওকে, সালাম দিয়েছেন সাবিদ হাসান, সালাম দিয়েছেন জামাল, তারপরে হচ্ছে ভাইয়া কই, আমি এখানে আছি ভাই। তারপরে এখানে আরও অনেকে কে কে আসো দেখি আমি। তারপরে এখানে আসো হলো জয়, তারপরে আসো হলো আরুষি, তারপরে আসো হলো শিহাব, তারপরে আসো হলো এখানে ফেরদৌস, তারপরে আসো হলো ফ্রি পালাদিস্টাইন, তারপরে আসো হলো আলফাত, তারপরে আসো হলো ফেরদৌস, তারপরে আসো হলো সুমন, তারপরে আসো হলো আর কে কে আসো। যারা যারা আছো এখন সবাইকে স্বাগতম জানাই আমার লাইভ ক্লাসে। সো আমি আবারও বলতেছি, আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো তোমরা আমাকে অনেকেই চিনবা, ম্যাথমেটিক্স 1 সার্চ করলেই আমাকেই দেখতে পারবা। সো ইউটিউব চ্যানেলে জনপ্রিয় হওয়ার খাতিরে এখন তোমাদের অফলাইনে এবং অনলাইনে ম্যাথের জগতে আমি সবার পরিচিত একটা মুখ। তো সেই পরিচিত মুখ আপনাদের আজকে ক্লাস নিবে এবং আপনাদের সাথে আমি রয়েছি পুরো সেমিস্টার জুড়ে। প্রথম সেমিস্টারে যে আমাদের কোর্সটা লঞ্চ হয়েছে সেই সেমিস্টারের পুরো সেমিস্টার জুড়ে রয়েছে আমি ম্যাথমেটিক্স 1-এ তোমাদের সাথে, এবং তার সাথে আমি রয়েছি কেমিস্ট্রিতে, এবং তার সাথে রয়েছি বেসিক ইলেকট্রিসিটিতে। এই 3টে সাবজেক্টের ক্লাস ইনশাল্লাহ তোমরা আমার প্রথম সেমিস্টারের ক্লাসে পেয়ে যাবা, এবং আমি আমার ক্লাস দিয়ে আশা করি তোমাদের মন জয় করতে পারবো, এবং ক্লাসেরগুলো এতটা দারুণ হবে যে আসলে তোমার মনে গত 5-6 বছর থেকে একটা কোশ্চিন আটকে আছে, সেই 5-6 বছরের কোশ্চিনটা হয়তো বা আজকের ক্লাসগুলো দেখার পর বা আমার কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করার পর সেটা দূর হয়ে যাবে, আমি সেটা বিলিভ করি। ওকে, আচ্ছা, এখানে আরাফাত আমার ক্লাস দেখছি নিরু ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে এখানে ওদিয়া দাস রয়েছে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে একটু জুম করে নেই, কারেন্টটা আসলে আই হোপ আমাদের আলোটা আরও অনেক বেড়ে যাবে। আমি ততক্ষণে একটু গল্প করে নেই এবং হচ্ছে আপনাদের সাথে কথা বলি। ওকে, আচ্ছা, এখানে কে কোথা থেকে দেখতেছো আমাকে একটু সেটা বলবা, কে কোথা থেকে দেখতেছো ভাইয়া সেটা আমাকে একটু কমেন্ট করবা। ফুড ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রিসিটি নাই তো ভাইয়া, ফুড ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রিসিটির আজও কালো থাকবে, ফার্স্ট সেমিস্টার হয়তো নাই, সেকেন্ড সেমিস্টার আছে। তো ফার্স্ট সেমিস্টার যদি না থাকে তাহলে কি করবা, পড়বা না, সিম্পল। বা তুমি সেটা দেখে নিতে পারো, ক্লাসগুলো দেখে নিতে পারো, কারণ ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, আরশি জান্নাত, আচ্ছা, রংপুর থেকে কারা কারা আসো? রংপুরে কিন্তু কালকে আমার সৌভাগ্য হবে অনেকের যে আমার সাক্ষাৎ করা সরাসরি। ওকে, রংপুর ব্রাঞ্চে কালকে আমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে আর কি, নবীনবরণ হবে। যারা প্রথম সেমিস্টার এবার রংপুর পলিটেকনিক কিংবা রংপুরের আশেপাশে বেসরকারি পলিটেকনিকগুলোতে চান্স পেয়েছো, তোমাদের কালকে নবীনবরণ হবে, বিশাল বড় একটা আয়োজন করা হচ্ছে। আমরা সকাল 11টার সময় সেটা শুরু করতে যাচ্ছি। যারা এখনও জানো না সেটা, কালকে দ্রুত চলে আসো, একদম ফ্রি, সবাই আসতে পারো, নো প্রবলেম। ওকে, সবাই এসে আমাদের সাথে দেখা করে যেতে পারো, সমস্যা নেই। আমাদের এসে ওই আয়োজনে সমস্ত টিচার প্যানেল আমাদের উপস্থিত থাকবে। ওকে, সমস্ত যারা অনলাইনের ফেভারিট টিচার সবাই উপস্থিত থাকবে ইনশাল্লাহ। তো সবাই যারা রংপুর থেকে আসো সবাই হচ্ছে কালকে আসবে, এবং যারা বাইরে থেকে আসো তোমাদের জন্য সুখবর দিয়ে দিই, ইনশাল্লাহ আমি যদি আল্লাহর রহমতের ডুয়েটে চান্স হয় আমার, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য হচ্ছে বাইরে দিনাজপুর, ঢাকা,
বগুড়া, রাজশাহী, এই জায়গাগুলোতে আমি হচ্ছে ব্রাঞ্চ খুলে দেবো আপনাদের, ঠিক আছে ইনশাল্লাহ। সো আমরা কথা বলি, আমরা কথা বলি, কারেন্ট আসার মাঝ থেকে আমরা ফাঁকে ফুঁকে কথা বলে নিই। এখানে খেতাব আসো, এমডি খেতাব উদ্দিন আসো হলো ঢাকা থেকে, তারপরে মেহরাব আসো হলো ফারিদপুর থেকে, তারপরে আসো হলো নিলয় আসো দিনাজপুর থেকে, তারপরে এখানে দেখতেছি এমডি আলিফ আসো হলো দিনাজপুর থেকে, তারপরে আসো হলো আহাদ ঢাকা মিরপুর থেকে ভাইয়া, তারপরে আসো হলো এখানে রংপুর থেকে জুবাইর। ওকে, আচ্ছা কে কে আসো কোথা থেকে আমরা একটু গল্প করি। এবং আমি মনে করতেছি যে আমাদের মনে হয় এখনও অনেক বন্ধু জানে না যে আসলে আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে। তোমরা একটু কাইন্ডলি তাদেরকে শেয়ারটা করে দাও, আমরা একটু পরে কারেন্ট আসলে আমাদের যে কাঙ্ক্ষিত ক্লাস আছে সেই ক্লাসটা আমরা শুরু করে দেব। তোমরা একটু শেয়ার করে দাও, আমার সাথে সাথে একটু শেয়ার করে দিলে ভালো হয়। ওকে, এবং শেয়ার আপনারা প্রথম দিনে যারা শেয়ার করছেন সেই শেয়ারগুলো আপনাদের এই শেয়ারের সাথেও ইনশাল্লাহ কাউন্ট করে দেবো আমি। তোমরা যদি আজকে লাইভটা শেয়ার করে দাও, প্রথম দিনে শেয়ার করছো, অবশ্যই সেটার ফলাফল পেয়ে যাবা। 7 দিন ফ্রি ক্লাস আছে, 7 দিন ফ্রি ক্লাসটা চলার পরেই আমরা হচ্ছে শেয়ারের ফলাফলটা ইনশাল্লাহ দিয়ে দেব। তো যারা যারা যুক্ত আছো তারা সবাই শেয়ার করে দাও। আচ্ছা, হবিগঞ্জ থেকে আসো দীপক, তারপরে আসো হলো মিজানুর আসো হলো কুষ্টিয়া থেকে, অর্পিতা চট্টগ্রাম থেকে দেখতেছে, ইয়াসির ঢাকা থেকে, তারপরে মেহেদি আছে নীলফামারী থেকে। ওকে, আচ্ছা তোমরা এখানে অর্ধ শতাধিক স্টুডেন্ট আসো, জয়েন করছো, বাট এখানে শেয়ার সবাই করনি, কিন্তু সবাই হয়তো বা কমেন্ট লেখা নিয়ে ব্যস্ত, বাট আমার মনে হয় যে একটু শেয়ারটা করে দিলে ভালো হয়। আমরা জাস্ট শেয়ারের অপশনে যাব, ক্লিক করব, শেয়ারে ক্লিক করব। ওকে, শেয়ারে ক্লিক, ওকে শেয়ারে ক্লিক করব। দেখো অনেকগুলো শেয়ারের গ্রুপ চলে আসছে। আমরা সুন্দর করে সবাই একটু আমার সাথে সাথে সবাই একটু ফোনটা বের করো না, আমার সাথে সাথে একটু শেয়ারটা করে দেওয়া হবে। ওকে, এই যে দুষ্টু মুষ্টু যত গ্রুপ আছে সবগুলোতে শেয়ার করে দাও, কারণ এরা তো কখনো পড়াশোনা করে না, সবাইকে শেয়ার করে দিই আমরা। হ্যাঁ, এই যে দেখো। আচ্ছা, আমার মনে হয় এগুলোতে আর শেয়ার হবে না, একাধিক শেয়ার অনেকবার করে ফেলছি। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে মেসেজে শেয়ার করে দিই, এই যে মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিলাম। তোমার যে কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করে দাও তুমি, ঠিক আছে। এছাড়া যদি তোমার অন্য কোনো আইডি থাকে সেই আইডিগুলোতেও তুমি হচ্ছে শেয়ার করে দিতে পারো। ওকে, সো সবাই আসো, আমরা কারেন্ট আসলে ইনশাল্লাহ খুবই সুন্দর ক্লাস শুরু করে দেবো, ম্যাথমেটিক্স 1-এর ফার্স্ট ক্লাস। এবং ম্যাথমেটিক্স 1 বইটা আসলে কেমন, বইটাতে A+ তোলাটা খুব ইজি না খুব কঠিন, বইটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন রেফার খায় সেগুলোর কারণগুলো আশা করি তুলে ধরার চেষ্টা করবো, এবং সবাই তোমরা সেটা ভালো করেই বুঝতে পারবা। তো সবাই কি শেয়ার করছো রে ভাইয়া? শেয়ার কি সবাই করে দিছো? ভাইয়া ম্যাথ 2 ক্লাস লাগবো, ম্যাথ 2 ক্লাস ভাইয়া পেইড ক্লাস হচ্ছে রেগুলারলি, আপনাদেরকে পেইডে জয়েন করতে হবে, পেইড গ্রুপে। অফলাইনে ক্লাস কবে থেকে শুরু হয় ভাইয়া? আরুষি, কালকে থেকে অফলাইনে ক্লাস শুরু, কালকে আসতে পারো 11টার সময়। আচ্ছা এখানে আচ্ছা এখানে তোমরা কি শেয়ার করে দিছো ভাইয়ারা? কারেন্টের জন্য অপেক্ষা করতেছি, শেয়ারটা সবাই করে দিয়েছো মেবি, থ্যাংক ইউ। 82টার মতো অলরেডি শেয়ার করে দিয়েছেন আপনারা, ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে ওকে, আচ্ছা এবার আপনারা কি এখনও ভর্তি সবাই হয়েছেন? সবাই মনে হয় এখনও হননি, অনেকে এখনও ভর্তি হননি, সো দ্রুত ভর্তি হয়ে নেবেন। ওকে, 5 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, 5 তারিখের আগেই আপনারা ভর্তি হয়ে নেবেন 1299 টাকায়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে টুকিটাকি একটু স্টার্ট করে দিই। হ্যাঁ, আমরা হচ্ছে আর 2 মিনিট দেখব, 2 মিনিট পরে 7:10 আমরা স্টার্ট করে দেব। ওকে, সো সবাই একটু আসো, আমরা হচ্ছে একটু ইন্ট্রোডিউস করি। ম্যাথমেটিক্স 1। আচ্ছা, আমরা বইটাকে আসলে প্রথমত একদম ঝাঁঝরা করব। ভাইয়া এটা কেমন কথা বলবেন? বই প্রথমে ঝাঁঝরা করবেন মানে বই প্রথমে কিভাবে, এটা সম্ভব তাই না? তোমরা এটা ভাবতেছো যে ভাই প্রথমে বইটা আসলে কিভাবে, এটা পসিবল। দেখো এটা কিন্তু পসিবল। কিভাবে পসিবল? বইটা আমি কিন্তু তোমার চাইলে এখন 1 ঘন্টাতেই পুরোটাই একদম, 1 ঘন্টা লাগবে না, 10 মিনিট, 10 মিনিটে পুরো বই মানে একদম তোমার ব্রেন্ডে ঢুকিয়ে দেবো। আসলে এই ম্যাথমেটিক্স বইটাতে কি আছে, পুরো বইটা একদম কি করবো তোমার ব্রেন্ডে ঢুকিয়ে দেবো। তাই কীভাবে ঢুকিয়ে দিবেন? আমি কিন্তু এই 10 মিনিটের ভেতরেই তোমাদেরকে বলে দেবো যে ম্যাথমেটিক্স 1 বইয়ে কোন অধ্যায় থেকে কত মার্ক আসবে, কোন অধ্যায়গুলো তোমাকে বেশি পড়তে হবে, কোন অধ্যায়গুলোর কারণে স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে ধরা খায়।
ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমাকে আমি 10 মিনিট শিখাই দেবো, তারপরে তুমি তোমার আসলে লক্ষ্যটা নির্ধারণ করতে পারবা। ওকে, আচ্ছা তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আমি শুরু করি, আর দেরি না করি ভাইয়া, আমি শুরু করে দিই ক্লাসটা। ঠিক আছে, সবাই কি আমরা শুরু করবো তো নাকি? সবাই একটু লেখো তো, আমরা শুরু করবো ক্লাসটা, রাইট? ওকে, শুরু করবো তো নাকি? ইয়েস ইয়েস, আমরা ক্লাসটা শুরু করে দিই। বলো সবাই ইয়েস, ডান, আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে ডান, আমরা সবাই ক্লাসটা শুরু করে দিই। ওকে, নাও দেখো, ম্যাথমেটিক্স 1 বইয়ে আমি বলেছিলাম মনে হয় সেই দিন যে অধ্যায় আছে কয়টা? 15টা অধ্যায় আছে। এই যে 15টা অধ্যায় আছে, আমি এখানে লিখে দিচ্ছি, সবাই খাতা কলম বের করো, নোট করা শুরু করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। নিচ থেকে কি দেখা যায়? তো আমাদের 15টা অধ্যায় আছে। কয়টা অধ্যায় আছে রে? মোট আছে হলো 15টা অধ্যায়। এখন কি হবে যে এই 15টা অধ্যায় থেকে কোশ্চেন করা হবে মাত্র কত মার্ক? মাত্র কোশ্চেন করা হবে 90 মার্কের কোশ্চেন। কত মার্কের কোশ্চেন? 90 মার্কের কোশ্চেন। এখন অনেকেই ভাবতেছো যে যারা ওরিয়েন্টেশন ক্লাস করনি তারা ভাবতেছে যে ভাইয়া 90 মার্ক কই থেকে আসলো, আমরা তো পরীক্ষা দিই সবসময় 100 মার্কের। তো যারা ওরিয়েন্টেশন ক্লাস এখনো করনি, ওরিয়েন্টেশন ক্লাসটা করে নাও। কারণ আমি বলছি যে আমাদের মোট কিন্তু এই ম্যাথমেটিক্সে মার্ক থাকে হলো 200 মার্ক। কত মার্ক? আমরা জানি যে মার্ক থাকে হলো কত? 200। এই 200-র মাঝে আমাদের পরীক্ষা আসলে কোশ্চিন পেপার যেটা থাকবে, সেই কোশ্চিন পেপারে পরীক্ষা দিতে হবে 90 মার্কের। তাহলে বাকি ভাইয়া 110 মার্ক গেল কই? এই বাকি 110 মার্ক হলো তোমার টিচারের কাছে। কার কাছে রে? এই যে তোমার পণ্ডিত টিচারের কাছে। ঠিক আছে, এই টিচারের কাছে হলো 110 মার্ক। তাহলে বাকি হাতে তোমার কত মার্ক? 90 মার্ক। তো বিস্তারিত আলোচনা করা হয়েছে ওরিয়েন্টেশন ক্লাসে, আপনারা ওরিয়েন্টেশন ক্লাসটা সুন্দর করে দেখে নেবেন। সো আমরা এবার আসো এইটা একটু আলোচনা করি। এখানে 1 থেকে যে 15টা অধ্যায় দিছি, এই 15টা অধ্যায়ে 90 মার্কটা আসলে কিভাবে আসে সেটা একটু দেখাই দিই তোমাদেরকে। এখানে দেখো তোমরা 1 থেকে শুরু করে এই যে 6 অধ্যায় পর্যন্ত যেটা দেখতেছো, এটার নাম হচ্ছে বীজগণিত। বীজগণিত, ওকে, এটার নাম কি রে? বীজগণিত। এবং তোমরা 7 থেকে যে 12 অধ্যায় পর্যন্ত দেখতেছো, এটার নাম হচ্ছে তোমার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, আচ্ছা। লাস্টে যেটা দেখতেছো এটাকে বলা হয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক ও বৃত্ত। তো এই বীজগণিত থেকে আমি যদি ধরে নেই, তার আগে আমি ত্রিকোণমিতিটাকে ধরে নেই। ত্রিকোণমিতি থেকে সর্বোচ্চ আমার মার্ক আসবে এখান থেকেই শুধুমাত্র 45, বাংলা ইংলিশ একসাথে হয়ে যাবে ফির আমার, 45 থেকে 50। একটু চিন্তা করো যে আমার ত্রিকোণমিতিতে দেখছো অধ্যায় কতগুলো আছে? অধ্যায় আছে মোট 6টা। ত্রিকোণমিতিতে অধ্যায় কয়টা? 6টা। এখন পোলাপান কি করে? পোলাপান হচ্ছে যে ভাই আমি ত্রিকোণমিতি পড়িব না, না পড়ে কি করবে? সে পাশ করবে। তো দেখো আমি একটু তার পাশের বিষয়টা একটু দেখাই, যে এখানে মনে করো কত মার্ক? 45 মার্ক আসলো। আর এই বীজগণিত থেকে সর্বোচ্চ গেলে কত যাবে? 30 থেকে 35 মার্ক। ওকে, গেল। তাইলে দেখো তো এখানে তাহলে কত হইলো মোট? আমি যদি একটু ধরে নেই তাহলে এখানে হচ্ছে তোমার 75 মার্ক, আর বাকি থাকলো কত মার্ক? 15 মার্ক না? 15 মার্ক। এই 15 মার্ক আসবে হলো স্থানাঙ্ক থেকে। 15 থেকে 20 মার্ক আপ ডাউন হতে পারে, বা 10 থেকে 15 মার্ক, এটা আপ ডাউন হয়। তাহলে দেখো তো, আমার কথা হচ্ছে আমি তোমাকে যখন এই প্যাটার্নটা দেখাই দিলাম প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যখন আমি এই প্যাটার্নগুলো দেখাই দেবো, সেটা ম্যাথ হোক কিংবা সেটা বেসিক ইলেকট্রিসিটি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, তখন কিন্তু তুমি আন্দাজা লাগাতে পারবা যে কোনটার দিকে তোমার ফোকাসটা বেশি দেওয়া উচিত। ওকে ফাইন। এবার আমরা দেখতেছি যে এখানে 50 মার্ক, দ্যাট মিনস আমার ভাইয়া এটা তো 3 স্টার, এটা তো পড়তে তো হবেই পড়তে। এইটা না পড়লে আমার 50 মার্ক গেল। এবং এই অধ্যায়গুলো এমন অধ্যায় যে তুমি একটা না পারলে আরেকটা পাবা না। 7 অধ্যায় যদি না পড়ো তাহলে 8 পড়তে সমস্যা হবে, 8 না পড়লে 9 পড়তে সমস্যা। বোঝা গেল রে? তার মানে এই অধ্যায়গুলো যে বই দিয়েছে, তোমার কি মনে হয় নির্ণায়ক আগে কি হাঁকা ফাঁকাও দিল? ম্যাট্রিক্স কি পরে দিল কেন? তারপরে মনে হয় 3 নম্বরে আছে কি বহুপদী কেন এখানে 3 নম্বরে দিল? 4 নম্বরে কেন দিল হচ্ছে জটিল সংখ্যা? এগুলোর প্রত্যেক
প্রত্যেকটারই কিন্তু সুন্দর কারণ আছে। আমরা দেখো বইটাকে গবেষণা করতেছি, দ্যাট মিনস তোমরা ভাবতে পারো যে ভাই বইটা কি আপনি বানাইছেন। না, আমি বইটা বানাই নাই, বাট বইটা পড়াইতে পড়াইতে আমার আসলে গবেষণার লেভেলটা বেড়ে গেছে, যে আমি আসলে বুঝতে পারতেছি যে যারা বইটা লিখছে বা তৈরি করছে আর কি, ওই টিচাররা আসলে এভাবেই চিন্তা ভাবনা করে বইটা লিখছে। তো যাই হোক, আমরাও ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদেরও কারিগরি পাঠশালার পাবলিকেশন আমরা বের করার চিন্তা ভাবনায় আছি। সেখানে আমি সবচেয়ে শর্টকাট ট্রিক্স এবং সুন্দর কৌশলে ম্যাথগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ওটার কথা পরে আসি, যে এই প্রত্যেকটার কারণ আছে, এইভাবে যে অধ্যায়গুলো সিরিয়ালভাবে দেওয়া আছে এটার সুন্দর কারণ আছে। কারণটা কি, এটা পরবর্তীতে ক্লাসের মাধ্যমেই তোমরা সুন্দরভাবে জানতে পারবা। এখন আসো যে এইটা তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি এখন ভাবতেছো ভাই আমি তো ত্রিকোণমিতি কিচ্ছু পারি না, আমি তো আছি নাকি। আমার ক্লাস দ্বারা প্রথম থেকে দেখবে, তুমি যদি শিশু হও, জন্ম থেকে নিয়েছো, মানে পেট থেকে বের হয়েছো, মায়ের পেট থেকে বের হয়েছো, তবু আমি তোমাকে শিখাই দেবো, ঠিক আছে। টিচার আসলে তোমার ব্রেনটে আমি ঢুকেই দেবই দেবো, এটা তোমাকে ভাবতে হবে না, অটোমেটিকলি তোমার ব্রেনটে ঢুকে যাবে। তোমাকে বলতে হবে না যে ভাইয়া এটা কেমনে হইলো, আমি বলে দেবো যে ওটা কেমনে হইলো। তোমার কোশ্চেন করার আগে আমি কোশ্চেন করবো, যার কারণে আমি সবচেয়ে বেশি জনপ্রিয়। আমি জনপ্রিয় হওয়ার এইটাই মেইন কারণ, যে তোমরা কোশ্চেন যখন করবা তার আগেই কোশ্চেন করি, তারপরে যখন বলি যে কিরে বুঝছো কোনো সমস্যা আছে, সবাই লেখে যে না ভাই কোনো সমস্যাই নেই। একজন এনি ওয়ান পার্সন বলে না যে ভাই সমস্যা আছে। সমস্যা আছে কাদের, যারা এই যে মনে করো পড়াচ্ছি, পড়ার ফাঁকে মনে করো দেখলো কি তার বান্ধবীকে পাশে দিয়ে তার বান্ধবী চলে গেল, নাই মনোযোগ হারিয়ে গেল, বা তার বান্ধবী মেসেজ দিল, দেখতে বসনি, তুমি দেখতে বসছো কি, তুমি একদম অরিজিনালি ক্লাস দেখতে বসছো। সো অ্যাটেন্টিভলি ক্লাস যখন করবা খাতা কলম নিয়ে বসার ট্রাই করবা। ওকে, নাও এবার আমরা বুঝলাম যে ভাইয়া, আচ্ছা সরি আমাদের ওয়াইফাইটা হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে আর কি, ঠিক আছে। আমার সুন্দর ক্লাসের মাঝে ও হার্ট অ্যাটাক করে আমার ক্লাসের 14টা বাজাই দিছে, হারামজাদা। ওকে আচ্ছা, তোমার কোনো কাজ আছে তো এখানে একটু চ্যাটটা নিয়ে বস, কারেন্ট আসলে চলে যাস। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম বা আমরা যেখানে ছিলাম আর কি, সো আমরা যে পয়েন্টে ছিলাম সেটা হলো যে সব তো দেখা যায় নাকি ভাই, নো প্রবলেম আছে কি কোনো? আচ্ছা, আমাদের ওয়াইফাই হার্ট অ্যাটাক করছিল, নো প্রবলেম, এখন ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের কোনটা দিয়ে শুরু করা উচিত তোমরা বলো, আমাদের কি এই পার্টটা দিয়ে শুরু করা উচিত নাকি এইটা দিয়ে নাকি এইটা দিয়ে, বলো কোন পার্টটা দিয়ে তাহলে আমাদের শুরু করা উচিত, ইম্পর্টেন্ট কোনটা, তাহলে আমাদের শুরু করা উচিত কোনটা দিয়ে অ্যাকচুয়ালি, তোমরা বলো। ত্রিকোণমিতি, ওয়েল ত্রিকোণমিতি, বাহ, একজন লিখছেন ফার্স্ট পার্ট। ওকে, তারপর ত্রিকোণমিতি, তারপর বাকিরা বাকিরা কি করতেছেন, বাকিরা সবাই কমেন্ট করায় অভ্যস্ত হন। অনিক শেখ, আপনি কি এখন ব্লক খাবেন ভাই? আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে? হারামজাদা, নাম্বার দিয়ে কি করবি রে তুই রে? পলিটেকনিকে বাচ্চারা দেখো প্রথমে ভর্তি হলো তাতেই দেখো দেখো নাম্বার চাওয়া শুরু করছে। হ্যাঁ অনিক, আমি কি ব্লক করবো বাবা তোমাকে? ওকে, আমি তোমাদেরকে বুঝাইলাম কি আর তোমরা বুঝলা কি? অনেকেই বীজগণিত লিখছো, হ্যাঁ আমি বুঝাইলাম যে ভাই আপনাদের শুরু করা হচ্ছে ত্রিকোণমিতি, নট বীজগণিত। বাট আপনি যদি পাশ করতে চান, বীজগণিত দিয়েও পাশ হয় না। আপনি যদি পাশ করতে চান বীজগণিত দিয়েও পাশ হয় না। কিভাবে ভাইয়া? আরে বোকা, 90 মার্কের যদি পরীক্ষা দাও, পাস মার্ক তো হলো 36-এ, 36-এ পাস। তা তোমার তো এখান থেকে পরীক্ষায় আসবে হলো 30 মার্ক বীজগণিত থেকে, আরও 6 মার্ক লাগে, তাও তো তুমি ফেল। এগুলো যদি তুমি 30-এ 30 পাও, ফেল, কোনো লাভ নেই। কিন্তু এখানে আছে তোমার 45 থেকে 50 মার্ক, এখানে যদি তুমি 5 মার্ক কম পাও তবুও তো তুমি পাস, 10 মার্ক কম পাও তবুও তো তুমি পাস। সো ডেফিনেটলি শুরু করা উচিত কি? ত্রিকোণমিতি। ওকে, নাও স্টার্ট ত্রিকোণমিতি। এবার আসো স্টার্টিং লেভেলটা আসলে আমাদের কেমন হওয়া উচিত। আমরা কি এখন বই খুলবো? না, বই আমরা খুলব না। আমরা যেটা করব, আমরা আসলে ত্রিকোণমিতির 14 গোষ্ঠী আগে উদ্ধার করব।
আসলে কি, আসলে এই জিনিসটা কি ত্রিকোণমিতি? ত্রিকোণমিতি, তিনটা কোণ মনে হয় আছে ভাইয়া। তো আসো চলো ত্রিকোণমিতির 14 গোষ্ঠী উদ্ধার করি। ত্রিকোণমিতি, এটার অর্থ হচ্ছে ত্রি মানে হচ্ছে 3, কোণ মানে তো কোণই বোঝোই, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তার মানে হচ্ছে ভাইয়া 3 কোণের পরিমাপকে আমরা বলে থাকি, এই যে 3 কোণ, কয়টা কোণ রে? একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। এই 3 কোণের পরিমাপকে বলা হয় ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতিকে 2 ভাগে ভাগ করা হয়। সরি, 1 মিনিট। হ্যালো হ্যালো, আচ্ছা আমরা এখানে যেটা করব, ত্রিকোণমিতি যেটা আছে সেটার একটা ডেফিনেশন উপর থেকে নেব। উপর থেকে কোথা থেকে? আমরা দেখো, আমরা যদি ত্রিকোণমিতিটাকে চিন্তা করি, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা কোণের অংশ। কিসের অংশ? কোণের অংশ। কেন কোণের অংশ? কারণ দেখো, ত্রিকোণমিতি প্রধান কি ভাইয়া? কোণ, মানে 3টা কোণের সমন্বয়ে যে পরিমাপ সেটা ত্রিকোণমিতি। সো আমরা যদি একটু চিন্তা করি, আমাদের কোণ হচ্ছে 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। একটা হচ্ছে জ্যামিতিক, আরেকটা হইতেছে ত্রিকোণমিতিক। ত্রিকোণমিতিক। তাহলে ভাইয়া জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মাঝে পার্থক্যটা আবার কি? জ্যামিতিক কোণের মাঝে আর ত্রিকোণমিতিক কোণের মাঝে পার্থক্যটা হচ্ছে যে, জ্যামিতিক কোণের যে রেঞ্জ আছে সেই রেঞ্জটা হতে পারে সর্বোচ্চ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এবং ত্রিকোণমিতিকের রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে অসীম। ত্রিকোণমিতিকের রেঞ্জ অনেক বড়, কিন্তু জ্যামিতিকের রেঞ্জ খুবই ছোট, 0 ডিগ্রি থেকে শুরু করে একদম এত। আচ্ছা, এখানে খুবই ভয় পেয়েছেন নিলয়, নিলয় কুমার সাহা লিখছেন ভাইয়া এগুলো তো হায়ার ম্যাথের ম্যাথ। নো প্রবলেম, আমি তো বলছি যদি কোনো বাচ্চা পেট থেকে জন্ম নেয় সেও বুঝবে, শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকো। আমি কোনো এখানে ইংলিশ কথা বলবো না, বা আপনাদের হায়ার ম্যাথ টিচারের মতো কোনো কঠিন কথাও বলবো না, ঠিক আছে? 0 ডিগ্রি থেকে শোনা যায় না লিখছেন সামিউল ভাইয়া, লাউড স্পিকার বাড়াই দিতে হবে আপনার। তো যেটা বলতেছিলাম, জ্যামিতিক কোণটা কীরকম হয়? এই যে এরকম, আমরা যদি একটা চিন্তা করি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে জ্যামিতিক কোণ, রাইট? আর ত্রিকোণমিতিক কোণ কীরকম হয়? ত্রিকোণমিতিক কোণটার একটু পরে আসি, তার আগে আরও একটু জ্যামিতিক কোণের উদাহরণ দিই। এটা মনে করো 30 ডিগ্রি। এগুলো কি কোণ? এগুলো হচ্ছে জ্যামিতিক আমাদের কোণ। ওকে, এবার আসো ত্রিকোণমিতিক কোণটা আসলে কি জিনিস। ত্রিকোণমিতিক কোণটা মূলত আবিষ্কার করে ঠিক এইভাবে যে, এখানে একটা আমি রশ্মি নেব। কি নেব? একটা, ভালো করে দেখো সবাই, এখানে আমি একটা ছোট্ট রশ্মি নেব। রশ্মিটার নাম দেব হচ্ছে এ বি, বা আমি নাম দিতে পারি, সরি, ও ও বি নাম দিই। ওকে, রশ্মিটার নাম দিলাম কি? আমি রশ্মিটার নাম দিলাম হচ্ছে ও বি। এই রশ্মিটার উপরে অ্যাগেইন আমি আরও একটা রশ্মি দেব। এই রশ্মিটার উপরে আমি অ্যাগেইন আরও একটা রশ্মি দেবো। মনে করো রশ্মিটা কিন্তু লাগালাগি থাকবে, বুঝছো? দুইটাই কালো মার্কার তো একটু ঝামেলা হয়ে গেছে। এই মনে করো লাগালাগি, লাগালাগিতে আরেকটা রশ্মি আসে, তো এই রশ্মিটার নাম দিলাম ও বি ড্যাশ। এইবার আমি যেটা করব, এই রশ্মিটাকে আমি টেনে এরকম করে উপরে উঠাবো। তাহলে এখানে রশ্মি কয়টা? 2টা, একটা ওবি আর একটা ওবি ড্যাশ। সো নাও ওবি ড্যাশ রশ্মিটাকে আমি উপরে টেনে উঠাবো। সো নাও কি হবে তাহলে ঘটনাটা হবে যে, ভাইয়া আপনি যদি এই ও বি থেকে ও বি ড্যাশটাকে একটু উপরে ওঠান, তাহলে এখানে একটা কোণ সৃষ্টি করবে। ভাইয়া আরেকটু উপরে উঠান, তাহলে আরেকটা কোণ সৃষ্টি করবে। ভাইয়া আরেকটু, আরেকটা, ভাইয়া আরেকটু, আরেকটা, ভাইয়া আরেকটু, আরেকটা, ভাইয়া আরেকটু, এই যে। সো এই যে, তাহলে তুমি একটু চিন্তা করো তো, যে এই রশ্মিটাকে দেখো, এই রশ্মিটাকে এভাবে যদি আমি ঘুরাই ঘুরাই ঘুরাই, তাহলে কতগুলো কোণ উৎপন্ন করতেছে সে কিন্তু এই দেখো এভাবে কিন্তু ঘুরতেছে। এখান থেকে গেল এখানে, এখান থেকে গেল এখানে, এখান থেকে গেল এখানে, এখান থেকে গেল এখানে। এই জায়গায় যে ঘুরতেছে রশ্মিটা, এখান থেকে মূলত সূত্রপাত হলো ত্রিকোণমিতির মেইন ফর্মুলাগুলোর বা
এই যে এরকম তোমরা যেটা দেখো আর কি, এই যে এরকম যে ডায়াগ্রামটা দেখো আর কি, সেই ডায়াগ্রামটার আবিষ্কার হলো। যে ডায়াগ্রামকে আমরা বলে থাকি সাধারণত প্রথম কক্ষপথ, সরি প্রথম চতুর্ভাগ, তারপরে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আশা করি মনে হয় বুঝতে পারছেন যে এই চতুর্ভাগগুলোর আসলে কি করে আমাদের আবিষ্কার হয়েছে। সেটা মূলত এই রশ্মিটা যখন ঘুরলো, রশ্মিটা দেখো তো কোন দিকে ঘুরতেছে, রশ্মিটা কিন্তু আমার ঘড়ির কাঁটার কোন দিকে রে ঘড়ি, আমি একটা ঘড়ি অ্যাড করি আগে, এই হলো ঘড়ি, তা এই ঘড়ি ঘুরে হলো কোন দিকে রে, এদিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে রশ্মিটা, কি রে ঘড়ির কাঁটা দেখো বিপরীতে ঘুরতেছে। রশ্মিটা কিন্তু দুভাবে ঘুরতে পারে, একটা হচ্ছে রশ্মিটা ঘুরতে পারে এইদিকে, এইদিকে যদি ঘোরে তাহলে দেখো তো ঘড়ির কাঁটার বিপরীতে নাকি দিকে, এই যে ঘড়ির কাঁটা যেটা, এই যে কাঁটা, এই ঘড়ির কাঁটাটা ঘোরে হলো ঠিক এই দিকে, কিন্তু আমাদের রশ্মিটা ঘুরছে এই দিকে, সো না আমরা বলতেই পারি রশ্মিটা বিপরীত দিকে ঘুরছে। সো বিপরীত দিকে ঘুরে এই এই জিনিসটা আবিষ্কার করছে, বিপরীত, হ্যাঁ এই জিনিসটা আবিষ্কার করছে বিপরীতে ঘুরে, ভালো করে দেখো, হ্যাঁ বিপরীত। আবার তোমার পাশের জন বলতেছে, বন্ধু বলতেছে, স্যার আপনি এইভাবে ঘোরালেন কেন, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতেছে সেই দিকে ঘুরলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। চলো আমরা তাহলে এবার রশ্মিটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাই। কিসে ঘুরাবো রে? দিকে ঘুরাবো, মানে রশ্মিটাকে এবার এই দিক দিয়ে ঘুরাবো, এই দিক দিয়ে ঘোরাবো। তাহলে এবার যদি আমি এই দিক দিয়ে ঘোরাতে চাই তাহলে আমার কাহিনীটা কীরকম হবে? তাহলে আমার ঘটনাটা হবে ঠিক এরকম যে এই যে রশ্মি, এইটা মেইন রশ্মি, তাহলে রশ্মিটাকে আমি যদি ঘুরাই, এখানে আরেকটা যে রশ্মি আছে বি ড্যাশ, এই বি ড্যাশকে যদি ঘুরাই তাহলে আসবে এখানে। আরেকজন বলতেছে ভাইয়া এখানে নেন, মানে ঘুরতেছে এই দিক দিয়ে। ভাইয়া আরেকজন বলতেছে এখানে নেন, আরেকজন এখানে, আরেকজন এখানে, মানে শেষ নাই। তাহলে দেখো এভাবে যদি রশ্মিটা, এই রশ্মিটা যদি এভাবে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, তাহলে কতগুলো কোণ উৎপন্ন করবে? অসংখ্য কোণ উৎপন্ন করবে না? যার কারণে কিন্তু এখানে দেখো মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত কোণগুলোকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এবার আসো একটা খুবই মজার জিনিস আমরা দেখাবো। তোমরা এতদিন থেকে যেটা পড়ছিলা সেটা হলো এই চতুর্ভাগ পড়ছিলা, নাও এখন থেকে নতুন একটা শিখবা যে শুধু এই চতুর্ভাগই নয়, আরও একটা চতুর্ভাগ আছে, সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো সেই চতুর্ভাগটা বলতেছি কি, ঘড়ির কাঁটার কিরে এবার দিকে ঘুরছে, এই যে এই দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে আমরা লিখবো যে ঘড়ির কাঁটার দিকে। ওকে, তাহলে এইবার দেখো তো আমি আবারও 4টা ঘর করলাম। কেন 4টা ঘর করলাম ভাইয়া? কারণ দেখো এখানে কিন্তু 4টা ঘরই আছে, কিন্তু এই দেখো 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, সেজন্য এখানেও 4টা লিখছি ঘর। তাহলে এইবার দেখো তো আমার রশ্মিটা আসলে কোন দিকে গেছে, এই দিকে গেছে না আগে? এই দিকে গেছে কিন্তু আগে। তাহলে আগে যদি এই দিকে যায় তাহলে এবার এইটা কিন্তু হবে প্রথম। ওকে, এই রশ্মিটার বেলায় কি হয়েছিল, এবার এই দিকে গেছিল, যার কারণে এই যে এই চতুর্ভাগটা ছিল প্রথম, বাট এবার এই দিকে গেছে, যার কারণে এই চতুর্ভাগটা হবে প্রথম, এইটা হবে প্রথম, এইটা হবে সেকেন্ড, এইটা হবে থার্ড, এইটা হবে ফোর্থ। সহমত আছো কিনা সবাই আমার সাথে? একটু সহমত প্রশ্ন করেন, আমাকে বলেন যে বুঝছেন কিনা। বুঝে থাকলে আমার কোনো প্রশ্ন নাই আপনাদের কাছে, কোনো মন খারাপও নাই আপনাদের কাছে। বলে ফেলেন, আপনারা একটু আমাকে বলে ফেলেন যে সব কিছু ঠিকঠাকভাবে বুঝেছেন কি না। ইয়েস, অল ইজ ডান। আমি কি কোনো ভুল লিখছি কি? আমি এখানে কি কোনো কিছু ভুল লিখছি? এইটা ভুল লিখছি বা এইটা ভুল লিখছি কি? মাথায় রাখবা, আমার ক্লাস যতদিন করবা, ম্যাথ 1 হোক, ম্যাথ 2 হোক, ম্যাথ 3 হোক, ততদিনই এমন মনে হবে ক্লাসটা যে ভাইয়া মনে হয় আমরা নিজেরাই বইটা তৈরি করতেছি। একজন লিখছে যে বুঝি নাই। কেন বুঝেন নাই আপনি? আপনার কোন বান্ধবী মেসেজ দিয়েছিল সেটা আগে বলেন। আরাফাত কি না ভাইয়া? ও মানে ভুল বলি নাই তাই তো, আচ্ছা আচ্ছা। আমি খুবই ভালো বুঝতেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, বুঝলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি ব্যাপার, আলোটা কম বেশি হচ্ছে কেন?
ওকে, অনেক শেখ আপনার জন্য লাস্ট এটা আমি করে দিচ্ছি, অ্যালার্ট করে দিচ্ছি ভাই। আপনি যদি কাউকে মেনশন করেন কিংবা মেনশন করে কথা বলেন তাহলে আপনাকে পুরো পেজ থেকে ব্লক করা হবে, আপনি আর এই পেজে কখনো ক্লাস করতে পারবেন না। সো দয়া করে আপনি এই কাজগুলো করবেন না লাইভে, আশা করি বুঝতে পারছেন। ওকে, নাও এবার আসো ভাইয়া, সব কিছুই তো হইল, এইবার কি করবেন? এইবার আমি তোমাদেরকে কিছু ম্যাজিক দেখাবো। কি ম্যাজিক ভাইয়া? তোমরা যেটা ক্লাস 9-10 থেকে শিখে আসছো সেটা হলো যে, এগুলো মিশিয়ে দিলে লাগবে না আর, সেটা হলো যে দেখো তো এই জিনিসগুলো আসলে তোমরা শিখছো কি না। কি ভাইয়া? এই যে দেখো, কি 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 হ্যাঁ, হ্যাঁ কি দেবো রে, আচ্ছা দেখ, মনে করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, কত জানি অ্যান্সার ভাইয়া 1, এটা ক্লাস 9-এ শিখছি। তারপরে তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, সেটারও মান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেটারও মান 1। এটা কেমনে হয় সেটার একটা সুন্দর প্রুফ দেখাবো আমরা এখান থেকে। প্রুফ না, এটাকেই আবিষ্কার করতে পারি চাইলে। তোমরা যদি বলো যে ভাই এটাই আবিষ্কার করেন সূত্রটাই, সম্ভব। মানে দেখো, ত্রিকোণমিতির দুনিয়াতে বা ত্রিকোণমিতির 14 গোষ্ঠীতে যতগুলো সূত্র দেখো, সব এইগুলো মেইন বেসিক থিওরি থেকেই ম্যাথমেটিশিয়ানরা আবিষ্কার করছে। চলো নাও এবার আসো, যে মনে করো যে আমরা আরও একটা বিষয় জানি যে যদি সাইনের ভেতরে মাইনাস থিটা থাকে তাহলে এই মাইনাসটা বাইরে এসে এরকম সাইন থিটা হয়, এবং অথবা যদি কসের ভেতরে মাইনাস থিটা থাকে তাহলে কিন্তু আমরা দেখছিলাম হায়ার ম্যাথ বইয়ে এটা পজিটিভ কস থিটা হয়। কি থিটা হয় রে? যাদের হায়ার ম্যাথ ছিল তারা এটা ভালো করে উপলব্ধি করতে পারছো যে ভাইয়া হ্যাঁ, যদি কসের ভেতরে থাকে তাহলে পজিটিভ, কিন্তু মাইনাস থাকলে এখানে ফির মাইনাস বাইরে হয়, তাহলে ভাই এটা পজিটিভ কেমনে হয় এটা আমরা দেখব। এছাড়াও আমরা দেখব যে 300 ডিগ্রির ক্যালকুলেশন, 300 ডিগ্রিতে হলে কয় নাম্বার চতুর্ভাগে হয় সেটা দেখবো, বা মাইনাস 300 ডিগ্রি হলে কয় নাম্বার চতুর্ভাগে সেটা দেখবো আমরা। এইসব ম্যাথ তোমরা ক্লাস 9-10-এ করছো আর কি। যেমন মনে করো এরকম বলে যে সাইন 120 ডিগ্রি ইজ ইকুয়াল হোয়াট, বলে কি না? বলে। কিন্তু আমরা তো নর্মালি সাইন 30 ডিগ্রির মান জানি হলো কত বলো তো, হাফ, এটা জানি, কিন্তু সাইন 120 ডিগ্রি মান কত সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমরা বের করা শিখব। তো এইবার আমরা, যারা বুঝবেন না এখানে আমি দেখতেছি ভাই, যারা বুঝেন না তারা একটু পরে কমেন্ট করতেছেন, কিন্তু যারা বুঝবেন না তারা সবার আগে কমেন্ট করার চেষ্টা করুন, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, কারেন্টটা কেন এখন আসতেছে না? 1 ঘন্টা হয়ে গেল। আচ্ছা যাই হোক, সো এখন যেটা বলতেছিলাম যে আমরা এই কাজগুলো করব। সো আমরা প্রথমে হচ্ছে শিখবো হলো এই জিনিসটা, এটা হচ্ছে আপনারা বই খুললে আপনাদের বইয়ে অতি সংক্ষিপ্তে রহ কোশ্চেন এটা দেখতে পারবেন, এবং আমি লিখে দিচ্ছি, নীরব ভাইয়া লিখে দিচ্ছে, নীরব ভাইয়া যেটাতে লিখে দিবে সেটাতে প্রখরভাবে বিশ্বাস করিবেন। 100% অতি সংক্ষিপ্ত কমন পাবেন এই টপিকটা থেকে বা এই পার্টটা বুঝলে। সো 100% টপিক মানে 2 মার্কের কোশ্চেন। সো 90-এর ভেতরে তোমাদের 2 মার্কটা আমি কভার করে দিচ্ছি নাও, হ্যাঁ 2 মার্কটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সো আমরা এখন যেটা করব সেটা হলো যে কোনো একটা আমরা ধরে নিতে পারি। যেমন মনে করো আমরা সাইন 300 ডিগ্রি ধরে নিতে পারি, বা সাইন মাইনাস 300 ডিগ্রি এটা আমরা ধরে নিতে পারি। এগুলোকে আমরা কি করবো রে? সলভ করব। এগুলোকে কি করব? আমরা সলভ করব। সো আমরা মনে হয় যে 300টা দিয়ে আগে শুরু করি, ঠিক আছে? যে ভাইয়া এই 300 দিয়ে আসলে কিভাবে সলভ করবেন সেটা একটু দেখান। তোমরা অনেকেই কিন্তু ক্লাস 9-10 এগুলো পড়ছো, তাও আমি তোমাদেরকে আরেকটা বেসিক ধারণা দিয়ে দিই যে এখানে আমাদের কিন্তু এই যে এখানে একটু ধারণা দিই, এই যে ত্রিকোণমিতি, এই যে ত্রিভুজটা আছে, যে ত্রিভুজটা হচ্ছে মেইন ভূমিকা পালন করতেছে সাইন কস ট্যান কট কোসেক এবং হচ্ছে সেক তৈরি হওয়ার পিছনে। আমি এটাও একটু দেখাই দিই, কারণ তোমরা বলবে যে ভাইয়া সাইন কই থেকে আসলো, কারণ অনেকে এটা জানো না হয়তো, তো এটা দেখাই দিই। হ্যাঁ, তো সাইনের যাত্রাটা হয় হলো মূলত এই জায়গা থেকে। দেখো এই ত্রিভুজটার নাম, আচ্ছা এই ত্রিভুজটার নাম দেওয়া আছে ABC। তো এই ত্রিভুজের এইটাকে যে আবিষ্কার করছে পিথাগোরাস, সে বলছে যে এটা হচ্ছে আমাদের অতিভুজ।
এইটাকে বলছে ভূমি, আর এটাকে বলছে লম্ব। ওকে, অতিভুজ এই কথাগুলো বলছে। তোমরা এই নোটটা এখন লিখে নিবা, আমি কিন্তু এখনই মিশাই দেবো। ওকে, ক্লিয়ার? এখানে আমি একটা নোট লিখে দেবো, তোমরা এটা লিখে নিবা। তো পিথাগোরাস বলতেছে যে আমরা এই তিনটা বাহুকে সুন্দর একটা ফরম্যাটে রূপান্তর করব। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে যে আমরা যখন যখন আমরা এই লম্বটাকে উপরে রাখবো এবং অতিভুজটাকে নিচে রাখবো, অতিভুজ, তখন এইটার নাম দেব হচ্ছে সাইন। এটার নাম দেব কি? সাইন। এবং এইটা এখানে একটা কোণ দেব আমরা। এটা অনেকেই বোঝো নাই, দেখো আমি ডিপলি বুঝাই দিই এখানে যেগুলো কি হচ্ছে, এখানে আসলে ঘটছে কি। এখানে ঘটছে যেটা আসলে পিথাগোরাস যেটা বলতেছে যে ভাই ঠিক আছে যে তুমি তিনটা কোণ নিবা, 1 2 3টা কোণ। সেই তিনটা কোণের মাঝে কিন্তু আমরা খুব সুন্দরভাবে জানি যে একটা কোণ 90 ডিগ্রি। একটা কোণের মান কত ডিগ্রি রে? 90 ডিগ্রি জানি, কিন্তু বাকি দুইটা কোণের মান কত? আমার কথা বুঝো, আমি একদম ডিপলি বুঝে এটা কই থেকে আসলো। আব্বা ভাইয়া সাইন দিছেন ভালো কথা, কিন্তু এর সাথে থিটা কেন দেন আপনি? সাইন যেমনও দেখবেন যে সাইন সিঙ্গেলই আছে, সাইন ট্যান কস এগুলো যেমনও দেখবেন না যে এরা কি আছে? সিঙ্গেলই আছে। এদের সাথে থিটা থাকবেই থাকবে। কেন থাকে? এটার কারণ আছে। কারণ সাইন যখন জন্ম হয়, সাইনের যখন জন্ম হয় তখন এখানে থিটার সাথেই ওর সম্পর্ক। ও মনে করো সাইনের সাথে থিটা একটা সম্পর্ক। মনে করো যেমন আমি মানুষ, আমার সাথে হাতের সম্পর্ক আছে, আমি জন্ম হয়ে গেলে আমার হাতও জন্ম হয়ে যায়, অটোমেটিকলি থিটা যখন আসে সাইনটা অটোমেটিকলি চলে যায়। কিভাবে আমি একটু বুঝাই বলি। তো পিথাগোরাস বলতেছে ঠিক আছে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, এই সমকোণী ত্রিভুজের আমরা একটা কোণের মান জানি 90 ডিগ্রি, বাট আমার এই যে বাকি দুইটা কোণ আছে এই দুটা কোণের মান কি আমরা জানি? জি না ভাই, আমরা তো ওই দুটো কোণের মান জানি না। তো কি জানা লাগবে না? বের করতে কি হবে না আমাদের? তো পিথাগোরাস কিন্তু এগুলো সহজ সমাধান দিয়ে দিছে। এখন যদি আমি যদি এখন ম্যাথমেটিশিয়ান হইতাম, আমার সামনে তোমরা যারা আছো সবাই যদি ম্যাথমেটিশিয়ান হইতা, সো ডেফিনেটলি আমি তোমাদের সামনে প্রুফ করাই দিতাম। বাট এখন মনে হয় না প্রুফ করার খুব একটা প্রয়োজন আছে। শুধু জাস্ট এতটুকু বলে দিচ্ছি যে এই যে লম্ব আর এই যে অতিভুজ, এই যে লম্ব আর এই যে অতিভুজটা আছে না, এইটা যদি আমরা সলভ করি তাহলে আমরা যে এখানে যে একটা কোণ আছে সেই কোণের মানটা পাবো। এখানে যে কোণ আছে সেই কোণের মানটা পাবো। ওই যে বললাম, এখন যদি তোমরা অনেকেই কোশ্চেন করবা যে ভাইয়া কেমনে কেমনে এই কোণের মানটা পাবা, এটার একটা প্রমাণ আছে। সুন্দর কি আছে? প্রমাণ আছে। তো আমাদের তো প্রমাণ দেখার দরকার নেই, আমি শুধু এতটুকু বললাম যে এই লম্ব আর এই অতিভুজ যদি আমরা ভাগ করে দেই, লম্বের মানটা মনে করো যে কত হবে, মনে করো 1, অতিভুজের মান মনে করো 5, আমরা যদি ভাগ করে দিই সো না আমরা কি পাবো? আমরা থিটার মানটা পাবো। আমরা কিসের মান পাবো? সুন্দর করে আমরা থিটার মানটা পাবো। যেমন ধরো আমি যদি একটু কথা বলি, যেমন হচ্ছে ওখানে মেবি কত ধরছে, কারেন্টটা চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ ভাই, একটু দম নেই, 1 মিনিট। ওকে, বোর্ড এখন কি ক্লিয়ার আছে না? এতক্ষণ গরম লাগতেছিল প্রচুর। হাফিজ 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 আসো। আচ্ছা একটু ওয়েট করো, জাস্ট আ মিনিট। ওকে, দেখো যেটা বলতেছিলাম আর কি, যে এখানে অতিভুজ আর এই যে লম্ব আর অতিভুজটা আছে না, তো এই যে এইটা আছে না, তো এইটার একটা মান আমি লিখে দিই, সমস্যা নেই, 1/√2। আচ্ছা, এই লম্বর মান মনে করো কত? এইটা কলম গেল কই ভালোটা, এইটাই তো মনে হয় ভালোটা ছিল না, না এটা লেখে না। আচ্ছা
অতিভুজের মান মনে করো 5 না, অতিভুজের মান মনে করো যে √2, অতিভুজের মান মনে করো কত, √2। তাহলে দেখো তো আমরা যদি এই কোণটার মান বের করিতে চাই, এই কোণটার মান বের করতে চাই, তাহলে আমরা একটা কাজ করব। আমরা কি কাজ করতে পারি, এই যে লম্বর যে মানটা আছে না 1, সেই মানটা আমরা বসাই দিলাম, আমরা আবার অতিভুজের মানটাও বসাই দিলাম। দেওয়ার পর আমরা দেখতেছি যে এখানে সাইন থিটা যে নাম দিয়েছে পিথাগোরাস, সাইন থিটা ইকুয়াল এইটা আসে। এখন এখান থেকে আবার আমরা যদি থিটার ক্যালকুলেশন করি, সাইনটা এখানে আছে কি আকারে, গুণ আকারে, ওইদিকে গিয়ে হয়ে যাবে ইনভার্স। সো নাও ইনভার্স হয়ে গেলে এইবার দেখো এখান থেকে যে অ্যান্সারটা পাবা সেটা হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবং অনেক দিন আগের কথা, যখন তোমরা ক্লাস 10-এ ছিলা তখন তোমরা সবাই পড়তা, সবাই কি পড়তা, সবাই এইটা পড়তা, আমি এখানে ছকটা করে দিই, সবাই এইটা পড়তা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, কত ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোর একটা সুন্দর ফরম্যাট শিখছিলা যে যদি, সাইনটা এখানে লিখি, যদি সাইনের মান 0 ডিগ্রি হয় তাহলে সেটার মান কত হবে, 0ই হবে। যদি সাইনের মান 30 ডিগ্রি হয় সেটার মান কত হবে, আচ্ছা তার মানে এখানে এখানে তোমার 45 ডিগ্রি হবে। ক্যালকুলেটর চাপ দিয়ে রাখো, 45 ডিগ্রি হবে। আচ্ছা আবার যদি মনে করো আমি এখানে চাপ দিই, তাহলে এখানে হবে তোমার কত, 1/√2, আবার এখানে √3/2, আর এখানে হবে 1। তাহলে দেখো তো এই যে দেখো এই জিনিসটা থেকে কিন্তু আমাদের এই ছকে আমরা যেটা দেখি সেটা কিন্তু আসে। অর্থাৎ আমাদের এই ছকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ছক আর কি। ওই স্ট্যান্ডার্ড যে ছকটা আছে এই ছকটা হচ্ছে পিথাগোরাস নিজেই কষ্ট করে তৈরি করছে, আমাদের আর কষ্ট করে এগুলো তৈরি করা লাগবে না মাপটাপ চোখ দিয়ে। উনি কষ্ট করে এগুলো তৈরি করছে বিশুদ্ধ ধরে। তৈরি করলে কি হয় যে আমরা সাইন 0 ডিগ্রি মান 0 এটা জানি, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। সাইন 0 ডিগ্রি মান যখন আমি জানবো যে 0, বা ধরো আমি সাইন যখন মান জানবো যে থিটার মান জানবো যে 45 ডিগ্রি, তার মানে আমি বুঝতেছি যে আমার যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের লম্ব 1, অতিভুজ কত, √2। সো যার কারণে মূলত এই জিনিসটা এখান থেকে এইটার প্রয়োজন পড়ে। আচ্ছা তাহলে এইবার এইটা একটু মিশাই দিই, আমি যেখানে আমি ছিলাম সেখানে চলে আসি আবারও, যে পিথাগোরাস মূলত এই জিনিসগুলোকে সহজ করার জন্য, এই কোণগুলোকে বের করার জন্য তিনি সাইন থিটা আবিষ্কার করলো। তার পরবর্তীতে তিনি আবিষ্কার করলো হচ্ছে কস থিটা। কস থিটার মানে কি, কস থিটার মানে তিনি বললো যে ভূমি বাই অতিভুজ হবে, ভূমি বাই কি হবে, অতিভুজ হবে। এটা কই পাইলো উনি আবারও প্রমাণ করলো যে আমরা কস থিটা মানে হচ্ছে এই যে এই কোণটা যেটা আছে এই কোণটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ভূমিটা আর অতিভুজটাকে ভাগ দিতে হবে। সেম ভাবে আমরা যদি ট্যান থিটা বের করতে চাই তাহলে আমাদেরকে লম্ব আর ভূমি ভাগ দিতে হবে। আমার ক্লাসটা যদি শেষ হয়ে যায় আবার ডিপলি দেখবা, অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু শেখার আছে এখানে। সো সুন্দর 3টা সূত্র, যারা মনে নাই একটু লিখে নাও, এবং আমি কিন্তু সূত্রগুলো কেন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হলো সেটার একটা সুন্দর ব্যাখ্যা দিলাম তোমাদের কাছে। তো সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা অনেকে লিখছেন, আচ্ছা নীলয় লিখছো 45 ডিগ্রি, ভাইয়া থ্যাংক ইউ। সবাই এটা বুঝতে পারছো এভরিওয়ান? সবাই বুঝতে পারছেন এটা? বলেন সবাই বুঝতে পারছেন? আমরা 3টে সূত্র লিখে দিয়েছি, যারা এই সূত্রগুলো মানে ভালোভাবে বুঝতে পারো না তারা এই যে মুখস্থ করে নেবে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। এবার এদের কিন্তু আবার বিপরীতও আছে। এদের কি আছে সবাই জানো যে এদের বিপরীত আছে। বিপরীত কি আছে, যে সাইনের বিপরীত হচ্ছে, সাইনের বিপরীত জানি কি, কোসেক, তাই না? সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক থিটা ইকুয়াল কি লেখা যায়, অতিভুজ লম্ব। এগুলো লিখে নাও, আমি জানি এগুলো তোমরা অনেকে পারো, আমি কিন্তু জানি সেটা। তারাও আস্তে আস্তে আমরা কঠিনটাতেও যাবো, আমরা সহজটাও দিয়ে দিই, কারণ এই সহজ জিনিসটা যে আবার অনেকে পারে না তোমার বন্ধু, বুঝছো, তাদেরকে তো লিখে দিতে হবে। কারণ এখানে কিন্তু আমার সবাইকেই দেখতে হচ্ছে, আমার এখানে যে টপার স্টুডেন্ট আছে তাকেও আমাকে দেখতে হচ্ছে, যে একদম কম পারে তাকেও আমাকে দেখতে হবে, বুঝছো। যার কারণে কিন্তু কারিগরি পাঠশালা বেস্ট একটা প্ল্যাটফর্ম, যে সবাইকে দেখা হয় এখানে, ছোট বড় সবাইকে। সো এই 6টা ফর্মুলা তোমরা লিখে নিবা। আর এদেরকে কি বলা হয় জানো, এদের কিন্তু একটা সুন্দর নাম আছে এই সবগুলোরই। নামটা কি বলো তো, কেউ বলতে পারবা এদের নাম কি? এদের নাম আছে কিন্তু একটা, কেউ বলতে পারবা যে এদের নাম কি? এনিওয়ান, কেউ বলতে পারবা এদের নাম কি?
জি বলতে পারবা? আচ্ছা তোমরা তো ক্লাস 10-এ পড়ছো, বাট এদের নামটা কি? এদের একটা চমৎকার একটা নাম আছে, স্যারেরা অনেকবার হয়তো বা তোমাদেরকে মুখে মুখে বলছে, হয়তো বা তোমরা জানি না শুনছো কি না। বলো তো এদের নামটা কি আসলে? এদের নামটা কি অ্যাকচুয়ালি? এদের নাম কি কেউ কেউ বলতে পারবা? কবরে ভূত, জি না, জি না, ওটা না, অন্য একটা নাম আছে। এদের নাম হচ্ছে, বা তোমার স্যারের মুখে শুনবা বা আমাদের মুখে শুনবা, এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এদের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। কেন অনুপাত কথা বললো? এই যে দেখো এরা কি আকারে আছে? ভাগ আকারে বা অনুপাত আকার আছে, যার কারণে এদের নাম দেওয়া হয়েছে ত্রিকোণমিতিক অনুপাত। চমৎকার একটা বিষয় না? যে আমরা কিন্তু এখন সব বুঝতে পারতেছি যে ভাইয়া কেন নাম দেওয়া হইলো, কেন এটা হইলো, কেন ওটা হইলো, সবাই কিন্তু আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝে ফেলবো। আচ্ছা আমি তাহলে এইটা একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, কারণ এইটা আবার অনেকের মনে থাকে না। আমি এইটা একটু তোমাদের একটু ডিটেলস আবারও এখানে একটু লিখে দিচ্ছি। দেখো সবাই আবারও খাতায় নোট করো, হ্যাঁ। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, আমি একটা দিব, একটা দিয়ে সব পারবা, ঠিক আছে? একটা জাস্ট দেবো, একটা দিয়ে কি পারবো? সব পারবো, আজীবন মনে থাকবে। আমি আজীবন কিন্তু মনে রাখি। আমি কিন্তু আজকে তোমাদের ক্লাসে নিতে আসছি, আমি কিন্তু কোনো বই খুলে দেখিনি এখন পর্যন্ত। আল্লাহ আছে, আল্লাহর দিকে তাকাইছি, যা পারি মনে যা আছে, ম্যাথ যা পারি তাই শিখাবো। ম্যাথ বই দেখার কি আছে? বই ভাই আমরা নিজেরাই তৈরি করতে পারি, বই দেখে কী করবো আমি? সো যাই হোক, এখানে 0, 30, 45, 60, 90 এটা আছে। আমরা এখানে 3টা নেব, সাইন নেব, কস নেব এবং ট্যান নেব। এবং পরবর্তী 3টা লাগবে না, কারণ পরবর্তী 3টা কি বললাম? বিপরীত। এই যে সাইনের বিপরীত হলো কোসেক। তোমার সাইনের মান যদি 0 হয়, 0 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে কোসেকের মান কি? 0, সেম জিনিস। আচ্ছা সাইনের ক্ষেত্রে আমরা এখানে যেটা করব, হাফের এইটা খালি মনে রাখবা যে 30 ডিগ্রির জন্য হাফ, 45 ডিগ্রির জন্য হচ্ছে এইটা, তারপরে 60 ডিগ্রির জন্য কি, আর এইটার জন্য কত হবে? 1। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 30 ডিগ্রি মান 1/2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এবং 90 ডিগ্রি মান হচ্ছে 1। এগুলো অনেক ভালো ভালো স্টুডেন্টেরও মনে থাকে না। আমি দেখছি, আমার ক্লাসে দেখছি, আমি অফলাইনে অনেক দেখছি যে ভালোবাসা অনেক স্টুডেন্ট আসছে তাদের মনে নেই। 4 পাইছে, সিজিপিএ 4 পাইছে, বাট এগুলো মনে নেই। তো যাই হোক, এইটা মনে রাখার টেকনিক হচ্ছে, এইটা মনে রাখবা প্রথমে। এবার যেটা করবা কসের ক্ষেত্রে, এই যে 1 আছে না, এই 1টাকে প্রথমে লিখবা, লিখলাম। এই যে এইটা আছে না, এটাকে এখানে লিখবা, লিখলাম। এইটা যেটা আছে সেটা এখানে লিখবা, কারণ মাঝখানে এটা। তারপরে এই যে হাফ আছে না, হাফটাকে এখানে করবা, 0 আছে এটা এখানে করলাম। বলো তো কী করলাম আমি? আরে ভাইয়া এটা তো সিম্পল, আপনি কি করছেন? উল্টাই দিয়েছেন। 1টাকে লাস্টে ছিল, সামনে লিখছেন, এইটা একদম লাস্টে ছিল, এটাতে দ্বিতীয়তে লিখছেন, এটা মাঝখানে, এটা তারপরে এখানে, তারপর এটা উল্টাই দিছি। এবার ট্যানের ক্ষেত্রে ভাইয়া কী করবেন তাহলে বুঝলাম। ট্যানের ক্ষেত্রে কী করবেন? ট্যানের ক্ষেত্রে কী আর করবো? ট্যানের ক্ষেত্রে আমি দুটো জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে যে ট্যান 0 ডিগ্রি মান 0, আর এইটা ডিগ্রির মান হচ্ছে কত? 30 ডিগ্রি মান মনে হয় 1/√3, 1 কত? √3। তাহলে এই যে 1টা আছে না, এই 1টাকে আমি এখানে বসাবো, আর এই যে √3 আছে না, এই √3টাকে আমি এখানে বসাবো, আর এইটার মান ইনফিনিটি। শেষ। কী লাগে আর? কী লাগে আর বলো? সাইন কস 10। এখন সাইন কস 10 জানলে তো তোমরা ইজিলি এখন বাকিগুলো ইজিলি পারবা না? সাইন কস 10 জানলে তোমরা বাকিগুলো কিন্তু এখন ইজিলি পারবা। ইজিলি তোমরা কোসেক বের করতে পারবা। যেমন সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রি মান কত হবে? উল্টাটা, এটাকে উল্টাই দাও, তাহলে 2 উপরে 1 নিচে, তার মানে কোসেক 30 ডিগ্রি মান 2। ইয়েস, এগুলো আমরা ক্লাস 9-এ পড়ছি, বাট ভাইয়া সবার এগুলো স্মরণ নাই। আমি তো আবারও বলতেছি, তোমাদের অনেক ভালো ভালো স্টুডেন্টও কিন্তু এগুলো স্মরণ নাই। আমি স্মরণ করাই দিচ্ছি, কারণ এটা ভবিষ্যতে কাজে লাগবে আমাদের। ওকে ডান, আমি এটা মিশিয়ে দিচ্ছি। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরে খাতায় নিতে পারো, এবং হচ্ছে আমার মতো করে প্র্যাকটিস 2বার করলেই, সর্বোচ্চ 2বার করলেই আশা করি মনে থাকবে। বেশি করতে হবে না, 3-4 বার করতে হবে না, 2বার করলেই হবে। আচ্ছা এবার আসো, তাহলে ভাই আপনি তো এখানে ছিলেন, ঠিক আছে, আমি এই টপিকেই যাচ্ছি। তো আমি এখানে বলতেছিলাম কি যে, যদি আমাকে বলে যে সাইন 300 ডিগ্রি এর মান কত, এটা বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা কীভাবে আমরা লিখব? দেখ, আমরা প্রথমে ইজ ইকুয়াল দেব, দেওয়ার পর সাইন এই 300টাকে আমরা কয়েকটা ধাপে ধাপে ভাঙাবো, 3 থেকে 4টা ধাপ ফলো করবো, তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে। ধাপগুলো মনে রাখবো। প্রথমে যে কোণটা দেওয়া থাকবে, বড় কোণটা, সেই কোণটাকে 300 দিয়ে
সরি 90 দিয়ে ভাগ করব, 90 দিয়ে কি করব, ভাগ করব। এখন ভাগ করার পর সবাই ক্যালকুলেটর বের করো, ভাগ করার পর আসলে কত অ্যান্সার বের হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সবাই আমার সামনে আসলে ক্যালকুলেটর আছে, আমি একটু ক্যালকুলেটর চাপ দেই। কি ব্যাপার, এটা চার্জে হয়নি। আচ্ছা, ক্যালকুলেটর আমি চাপ দেই যে 300 ভাগ 90। তাহলে ভাইয়া রে রে দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও দেখি, একটা জিনিস ক্যালকুলেশন করি, চুপ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে 3.33, তাই না? 3.335, গুড, ভেরি গুড। তার মানে সবাই ক্যালকুলেটর খাতা নিয়ে বসছো, ভেরি গুড ভাইয়া, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। ঠিক আছে অনেক ভাইয়া, কিছু মনে করিও না, আবার খাতা কলম নিয়ে বসছো, খুব ভালো পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার সফলতা তোমার সামনে চলে আসবে। তো 300 ভাগ হচ্ছে 90, হ্যাঁ, তাহলে হচ্ছে 3.33। নাও এবার কি করবো ভাইয়া, এইবার তোমাকে যেটা করতে হবে, এই 3 এইগুলা বাদ, তো এগুলা বাদ, এই 3টা খালি নিবা। 3টা নিয়ে কি করবো ভাইয়া, আরে বোকা, 3টা নিয়ে তুমি যেটা করবা, 3টা নিয়ে তুমি এই 90 যেটা আছে না, এই 90 ডিগ্রি লিখবা, 90 ডিগ্রির সাথে গুণ দিবা। হ্যাঁ, এটা গুণ কেন দিলাম, এইটা হচ্ছে নিয়ম। এটা কেন নিয়ম এটা একটু পরে বলি, বাট এই নিয়ম, এটা হচ্ছে কি, এটা নিয়ম। এমন বলবো ভাই এটা এইটাই নিয়ম কেন, আর অন্য কি কোনো নিয়ম নাই দুনিয়ার? আরে বাবা আছে, কিন্তু এইটাই নিতে হবে যে, ঠিক আছে, কেন নিতে হবে সেটা একটু করে বলি। তাহলে ঠিক আছে ভাইয়া, বুঝলাম। তাহলে কি করলেন ভাইয়া, প্রথমে যে কোনটা ছিল সেই কোনটাকে 90 দ্বারা ভাগ করছেন, ভাগ করার পর যেটা আসছে দশমিক, সেই দশমিক থেকে শুধু সংখ্যাটা নিচ্ছেন, 90-র সাথে গুণ দিচ্ছেন। এবার যেটা করতে হবে, 300 মিলাতে হবে। দেখো তো 90 গুণন 3 কত হয়, 90 গুণন 3 ভাইয়া, 90 গুণন 3 তো ভাইয়া 270 হয়, 200 কি হয়, 70 হয়। তাহলে আরও কত লাগে, আরও তো ভাইয়া 30 লাগে, তাহলে আরও যদি আমি যোগ 30 দেই তাহলে আমার 300 হয়। তাহলে দেখো তো এই যে 270টা আছে সেটাকে তো আমরা 90 ডিগ্রি ইন্টু 3 লিখছি, তার মানে এইটার সাথে আমাদের আরও কত যোগ দিতে হবে ভাইয়া, যোগ দিতে হবে 30 ডিগ্রি। সিম্পল। এখানে যোগও থাকতে পারে বিয়োগও থাকতে পারে, নো প্রবলেম। এই যে আমি এখানে লিখি যোগ বা বিয়োগ করতে হবে আর কি। তাহলে যোগও করতে পারো বিয়োগও করতে পারো, এখন যেটা হবে সেটা করতে হবে। আচ্ছা যাই হোক, এবার আসো যে এইবার কি করবেন ভাইয়া, এইবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে চিহ্ন পরিবর্তন। আমার কথা এবং কাজ সব কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে করবা, আমার একটু বাইরে গেলে কিন্তু ভুল করবা। এই জায়গাতে প্রচুর স্টুডেন্ট ভুল করে, প্রচুর, বিলিয়ন ট্রিলিয়ন সব স্টুডেন্ট ভুল করে, শুধু এই জিনিসটার জন্য। চিহ্ন পরিবর্তনটা ওরা না করে আগে কি পরিবর্তন করে জানো ভাইয়া, সাইন আছে তো, এইটা যদি বিজোড় থাকে সাইন হবে হলো কস, ওরা এইটা করে। তো আমি ওটা পরে আসতেছি, কিন্তু না, তোমরা যেটা করবা, দুর্বল স্টুডেন্ট তুমি দুর্বলে থাকো, সমস্যা নাই, তুমি যেটা করবো ভাইয়া আমার কথা অনুযায়ী তুমি কি করবে, 3 নম্বর কাজ, প্লাসের পর 3 নম্বর কাজ হচ্ছে চিহ্ন দেখবা আগে। ভাই চিহ্নটা আবার কোন জিনিস বা চিহ্নটা আবার কি জিনিস ভাইয়া, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। চিহ্নটা আমরা এই যে এখানে দেখবো, আমরা কোনখানে দেখবো, আমরা এখানে দেখবো, দেখো এই জায়গাতে আমরা দেখব। বাট তোমাদের মনে একটু কোশ্চিন আমি নিজেই করি আর কি, তোমাদেরকেই কোশ্চিন করি বা আমি নিজেকে কোশ্চিন করি যে আচ্ছা নীরব, এই জায়গাতেই কেন তুমি কোনটাকে নিলে, কেন উপরে তো একটা আছে সুন্দর, এইটা থেকে কেন কাজ করবো, উপরেটা নিচ্ছ না কেন? কারণ আমি নিচ্ছি না এই কারণেই যে এখানে এইটা ঘুরছে হলো ঘড়ির কাঁটার কোন দিকে রে, ঘড়ির কাঁটার এই দিকে, অর্থাৎ বিপরীত দিকে। এটা হচ্ছে বিপরীত দিকে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। বিপরীতে যখন যাবে, কোনটা যখন বিপরীতে যাবে, একটু দাঁড়াও, ক্লাসের সময় এটা কি দেখাও না, ক্লাস নিচ্ছি। কোনটা যখন বিপরীতে যাবে তখন সেটা হবে পজিটিভ কোণ, এটা তোমরা ক্লাস 9-10 থেকে জানো। আর যখন এই দিকে আসবে, এই দিকে যাবে, তখন সেটা হবে নেগেটিভ কোণ। ওকে, তাহলে এটা কোন কোণ ভাইয়া, দেখো তো এটা কোন কোণ, এটা কোন কোণ, পজিটিভ নাকি নেগেটিভ ভাইয়া? পজিটিভ। এই যে সামনে প্লাস আছে, কিন্তু এটার সামনে কি আছে, এই যে মাইনাস। যখন মাইনাস থাকবে তখন আমরা এটা দিয়ে করবো, আর যখন প্লাস থাকবে তখন আমরা এটা দিয়ে করবো।
ওকে, সো এটা ফ্যাক্ট না, আমরা চাইলে একটা দিয়ে করতে পারি, বাট আমি তোমাদেরকে দুটা করাবো, মানে সমাধান আমি দুইভাবে করাবো। কয়ভাবে? দুভাবে সমাধান করাবো। আচ্ছা যাই হোক, তো আমরা তাহলে এইটা নেব। এইটাতে আমরা যখন চিহ্নটা দেখবো আর কি, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ, এখানে আমরা দেখতেছি যে 90 গুণন 3 আছে। এই যে আমি বললাম যে ভাইয়া 90 কেন নিলেন, আমি যে বললাম যে এটা একটা নিয়ম, ওই নিয়মটা মূলত এইটাকে শর্টকাট করার জন্য। এই যে তুমি যখন চিহ্নটা পরিবর্তন দেখবা, তখন যদি তুমি এই 90টা দাও, তাহলে দেখো 3 গুণন 90, তার মানে 90, এইটা তো 90, তাহলে একটা 90, দুইটা 90, তিনটা 90, কত ইজিলি আমরা বের করতে পারলাম। কিন্তু যখন আমি বলতাম যে আচ্ছা বলো তো 270 কোথায় আছে, তখন তোমরা এখন খুঁজতা যে ভাইয়া 270 এই চতুর্ভাগে নাকি এইটাতে নাকি এইটাতে, এখন কনফিউশন। সেই জন্য আমরা এটা করি। 270 তো ছোট, এটার চেয়ে আরও কত বড় বড় আছে, 900 আছে, 800 আছে, কত বড় বড় আছে না। এইটাকে ইজি করার জন্য আমরা কি নিছি, 90 এর সাহায্য নিছি। কেন 90 এর সাহায্য নিলাম, কারণ এখানে দেখতেছি যে সর্বোচ্চ এখানে যে কোনটা আছে এটা কত, 90 আছে। তাহলে আমরা 90 একটা, দুইটা, তিনটা, কয়টা 90 আছে, তিনটা 90 আছে। এখন এখানে দেখতেছি কি প্লাস নাকি মাইনাস, ভাইয়া প্লাস। প্লাস থাকার কারণে এইটা আরেকটু গিয়ে কত ডিগ্রি কোণ হবে, আরেকটু গিয়ে এখানে 30 ডিগ্রি কোণ হবে। তার মানে দেখো এই যে এখানে একটা রেখা ছিল না, এখানে তো দুইটা রেখা থাকার কথা, তাই না। এই যে সেকেন্ড যে রেখাটা আছে সেটা ঘুরতে 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 কোথায় আসছে, এই জায়গায় আসছে। তাহলে এইটার পুরা কোণটা কত, পুরা কোণটা হচ্ছে কত, 300 ডিগ্রি। আশা করি মনে হয় বুঝতে পারছো। এত দূর পর্যন্ত বুঝছো কিনা একটু ডান লেখো তো, যে 90 × 3 প্লাস হচ্ছে 30, এবং আমি এই চতুর্ভাগে গিয়েছি। সবাই এত দূর পর্যন্ত যেতে পারবা কিনা একটু সবাই আমাকে বলো যে ডান সবার হয়ে গেছে কিনা, সবাই পারবেন কিনা। ভাইয়া ভর্তি ফি কত? ভাইয়া ভর্তি ফি হচ্ছে 1299 টাকা। ভর্তি ফি 1299 টাকা, 1299 টাকা ভর্তি ফি। তোমাকে ভর্তি ফি বিকাশ, নগদ এই নাম্বারগুলোতে পেমেন্ট করতে হবে। বিকাশ বা নগদ বা রকেট 019 21 21 49 10 সেন্ট মানি করতে হবে। ওকে, যদি ভর্তি হতে চাও 1299 টাকা পেমেন্ট করে দিও। হ্যাঁ, আচ্ছা, যেটাতে আমরা ছিলাম সবাই কি ডান লিখছেন? ম্যাথমেটিক্স 2 এর ক্লাস দিন ভাইয়া। ভাইয়া ক্লাস তো দেবো বুঝলাম, কিন্তু ক্লাস তো ওগুলো পেইড ভাইয়া। যাই হোক, চিহ্ন পরিবর্তন অবধি সবাই বুঝছেন, কিন্তু চিহ্নটা কি হয় ভাইয়া, চিহ্নটা কি হবে? দেখো মানে আমি কোথায় আর ফ্যান কোথায় ঘুরতেছে, আল্লাহ দাঁড়ো রে, ফ্যানটা একটু দিয়ে নিই। বাবা এদিকে ওকে, চিহ্নটা দেখো তো 4 নম্বর চতুর্ভাগে আছে। ভাই 4 নম্বর চতুর্ভাগে আছে, তা কি হয়েছে বোকা, এখানে তো কাজ। এই যে সাইন, এই সাইন কি 4 নম্বরে আছে? হ্যাঁ, এটা আবার কেমন কথা বলে, এখানে তো সাইনও নাই, কিছুই নেই। কিন্তু আমরা কিন্তু সাইন কস ট্যান এটাও ক্লাস 9-10 শিখছিলাম, যে এই যে আমার প্রথম চতুর্ভাগে, আরে বাবা মার্কার বারবার এলোমেলো হয়ে যায়, এবার মার্কার ফিকি দিতে হবে। আমি এগুলো মিশাই দিই, কারণ প্রথম চতুর্থ এগুলো তো বোঝো। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, এই কথাটা সবাই তোমরা জানো। এটারও প্রমাণ আমি করাবো, সমস্যা নেই, সব প্রমাণ করাবো, আস্তে আস্তে ধৈর্য সহকারে ক্লাস দেবো। এই চতুর্ভাগে সাইন থিটা এবং হচ্ছে কোসেক থিটা পজিটিভ, তাই না? আচ্ছা, এখানে মনে হয় একটু হিজিমিজি হয়ে যাচ্ছে না তোমাদের জন্য, আমি না এটা একটু করে দিই। আচ্ছা, একটু পরে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো যে এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান থিটা কট থিটা পজিটিভ, আর এই চতুর্ভাগে হচ্ছে তোমার কস সেক, এগুলো কি পজিটিভ। তাহলে ভাইয়া বাকিগুলো কি হবে? প্রত্যেকটা চতুর্ভাগে দেখো, প্রত্যেকটা চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতিক অনুপাত থাকে। ত্রিকোণমিতিক অনুপাত তো বোঝানো, এখন বুঝছো কয়টা অনুপাত থাকে ত্রিকোণমিতিক? 6টা। তার মাঝে 2টা এখানে আছে, বাকি কয়টা? 4টা। কি কে? কস সেক আছে এখানে পজিটিভ, তাহলে বাকি ভাইয়া সাইন, তারপরে কোসেক, ট্যান, কট, বাকি 4টা। সাইন, কোসেক, ট্যান, কট, এই বাকি 4টা এখানে কি নেগেটিভ।
তার মানে এই দুজন বান্দা এখানে পজিটিভ, বাট বাকি সাইন, কোসেক, ট্যান, কট নেগেটিভ 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 নেগেটিভ, এটা আছে সাইন। এই সাইনটা তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। যার কারণে এবার আমরা চিহ্নটা কি দেবো এখানে? আগে মাইনাস দেবো। এটাই অনেকে ভুল করে। এখানে কি চিহ্ন হবে বলো তো? তোমরা সবাই বলো, এখন সবাই আমাকে আগে উত্তর দাও। এখানে কি চিহ্ন হবে? নেগেটিভ চিহ্ন হবে কিনা বলো? এখানে কি চিহ্ন হবে? নেগেটিভ। নেগেটিভ কিনা বলো সবাই? নেগেটিভ চিহ্ন হবে। ভাইয়া ভিডিও ক্লাস কি রেকর্ড দেওয়া হয়? রেকর্ড কেন ভাইয়া? এভাবে লাইভ হবে রেকর্ড, এই লাইভটা পরবর্তীতে রেকর্ড দেখতে পারবা। জি ভাই, সমস্ত ক্লাসে করাবো ভাইয়া ভর্তির সময় হলে। জি, কালকে আপনাদের ভর্তি হতে হবে, মানে আজকে এবং কালকে ভর্তি হতে হবে। যাই হোক, আপনারা একটু ডান লেখেন যে মাইনাস হবে কিনা বলো, সবাই বলো যে মাইনাস হবে কিনা। মাইনাস হবে কি হবে না? হবে কি হবে না? হবে কি হবে না বলো? আরে বোকা, এই জায়গায় দেখো, আমি বললাম যে চিহ্ন পরিবর্তন, মানে এখানে সাইনের আগে ছিল কি প্লাস, এই প্লাসটা এই লাইনে কি প্লাসেই থাকবে নাকি নাকি মাইনাস হবে, এটা বলছি আমি। তো প্লাস তখনই থাকবে যদি আমরা দেখি যে আমাদের এই কোণটা ঘুরতে 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 এমন একটা জায়গায় আসছে যেই জায়গাতে এই সাইন বাবাজি নিজে পজিটিভ, তাইলে এই পজিটিভটাও ধরে রাখতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমরা দেখতেছি যে আমাদের কোণটা কোন চতুর্ভাগে, এই যে আমাদের যে কোণটা হয়েছে, আমাদের যে এই যে 300 ডিগ্রি এসে থামলো, কোথায় থামলো বাবা? ভাইয়া চতুর্থ চতুর্ভাগে থামলো। তা চতুর্থ চতুর্ভাগের তো এই যে সাইন, এই যে সাইন যেটা আছে, এই সাইন তো নেগেটিভ। আমি যে বললাম যে এই দুটো হবে কি পজিটিভ, কিন্তু এই দুটো হবে নেগেটিভ, এটার প্রমাণটা আমি করাই দেবো একটু পর বাবা। কিন্তু এইটা এখন মনে রাখছে এই সাইনটা কি নেগেটিভ, তাহলে এই সাইনটা যদি নেগেটিভ হয়, এর সামনে কি আছে প্লাস, তাহলে এই নেগেটিভ আর এই প্লাস গুণ করলে কি হয়? নেগেটিভ। এবার বুঝছো? এবার কি বুঝছো বলো? এবার কি বুঝছো বলো? এইবার কি বুঝছো? এইবার কি বোঝা গেছে বলেন? এইবার কি বোঝা গেছে? জি, সেকেন্ড সেমিস্টারে ভর্তি হওয়া যাবে, পেজে নক দিয়ে রাখেন, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে আপনাদের কাজ আমি করব। বলেন এইবার কি লেখা যাবে? মাইনাস। ইয়েস, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো বুঝছেন। ওকে, হ্যাঁ মাইনাস হবে। কিন্তু পোলাপান কি করবে? ওই যে বললাম ভালো ভালো অনেক স্টুডেন্ট কি করবে, ওরা হচ্ছে চালাকি করে কি করবে, যে আগের চিহ্ন পরিবর্তন করবে না, কিন্তু আগের চিহ্ন না পরিবর্তন করে, আচ্ছা আমি আগে, আচ্ছা ওইটার কথা পরে না হয় বলি, একটু পরে বলি, আমি আগে অঙ্কটা শেষ করি, হ্যাঁ। আচ্ছা মাইনাস দিলাম। এবার 4 নম্বরের কাজ হচ্ছে যে ত্রিকোণ, আচ্ছা এটা না লিখে আমি এইভাবে লিখি যে যদি 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকে, তাহলে এখানে একটা নোট লিখে দিচ্ছি, সেই নোটটা একটু দেখো তোমরা সবাই। তাহলে cos থিটা, আচ্ছা এভাবে না, এভাবে লিখি, সাইন থিটা ইকুয়াল হয়ে যাবে cos থিটা। তারপরে আমি নিচে দেখাচ্ছি কিবোর্ড তো না, ধরো ট্যান থিটা ইজ ইকুয়াল হবে কট, তারপরে হবে সেক ইজ ইকুয়াল হবে কোসেক। আমি দাঁড়াও দেখাচ্ছি নিচে। ওকে, তাহলে এই পরিবর্তনগুলো হবে যদি 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকে, তাহলে সাইনের পরিবর্তে হবে কস,
ট্যানের পরিবর্তে হবে কট, সেকের পরিবর্তে হবে কোসেক। শোনাও তোমরাই বলো, 90-এর সাথে বিজোড় গুণ আছে নাকি জোড় গুণ আছে? বিজোড় জোড় তো চেনো নাকি? তোমরাই বলো, 90-এর সাথে কি বিজোড় গুণ আছে নাকি জোড় গুণ আছে? চিহ্ন কি পরিবর্তন হবে নাকি হবে না? চিহ্ন কি পরিবর্তন হবে? সরি, চিহ্ন তো না, ত্রিকোণমিতিক এই যে অনুপাতটা সাইন আছে সেটা কি পরিবর্তন হয়ে কস হবে কি হবে না? হবে কি হবে না? বলেন 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 বলেন, বলে ফেলেন তাড়াতাড়ি বলেন, হবে কি না? সাইন কি কস হবে না এখন? মনে হয় সবাই উত্তরটা বলবেন যে ভাইয়া ইয়েস, কারণ আপনি তো লিখেই দিলেন যে যদি 90-এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকে, মানে এই যে 90টা যেটা থাকবে এটার সাথে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে তাহলে কি হবে? তাহলে এই সাইনটা পরিবর্তন হয়ে কস হবে। সো আমি এটাই করবো, এই যে কস দিলাম দিলাম। এইবার আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। এখানে যেটা থাকবে এই যে এইদিকে, এখানে প্লাস আছে না মাইনাস আছে সেটা দেখার দরকার নেই। আবারও বলতেছি সবাই এদিকে এদিকে লক্ষ্য করো, এখানে প্লাস আছে না মাইনাস আছে এটা তোমাকে দেখতে হবে না। এখানে যে কোণ থাকবে সেই কোণটা তুমি সিম্পলি এখানে বসাই দিবা, মানে এখানে 30 ডিগ্রি আছে, এখানে তুমি 30 ডিগ্রি কি করবা? সুন্দর করে বসাই দিবা। তাইলে এখানে মাইনাস কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে জানি ভাই? আমাদের অ্যান্সারটা হবে কস 30 ডিগ্রি মান জানি কত? সাইন 60 ডিগ্রির বিপরীতটা। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বাট ভালো স্টুডেন্টরা কি করে? ভালো স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে ও কিন্তু আগে এইটা করবে না, ও আগে এইটা করবে না, আগে কোনটা করবে? আগে এইটা করবে। তো ও যখন আগে এইটা করবে, ও চিন্তা করতেছে যে 90-এর সাথে তো বিজোড় গুণ আছে, তাহলে সাইনটা তো হবে কস। এইবার ও কি করে? এইবার ও হচ্ছে 3 নাম্বারটা করে। তো এইবার যখন ওই চিহ্ন পরিবর্তন করতে যায় তখন দেখে যে এটা তো হচ্ছে 4 নম্বর চতুর্ভাগে আছে, ও 4 নম্বর চতুর্ভাগে তো কজ আছে। 4 নম্বর চতুর্ভাগে কজ কি? কজ তো ভাইয়া পজিটিভ। তা এখানেও তো কজ আছে, তার মানে চিহ্নটা কি হবে? পজিটিভ হবে। এখানে যে কোণটা আছে সেই কোণটা বসাই দিলাম, ওর উত্তর ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এখানে যে মাইনাস নাই, এটা ওর উত্তর ঠিক আছে, বাট মাইনাস গেল কই? আমাদের এক্স্যাক্টলি অ্যান্সার হবে মাইনাস। ওকে, দেখো এই কাজগুলো করা যাবে না। আগে কি করতে হবে রে? আগে চিহ্ন পরিবর্তন, তারপরে কসের পরিবর্তন, তারপরে 30 ডিগ্রি, তারপরে হবে √3/2। সবাই ডান লেখেন, সবাই বুঝলে ডান লেখেন। ইয়েস, অল ইজ ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে যায় মনে করেন যে আপনারা 2 মার্ক পেয়ে গেছেন অলরেডি। সব কিছু ক্লিয়ার? বলেন সব কিছু ক্লিয়ার? আল্লাহর বান্দা এমন কোনো আছে যে বোঝে নাই? মনে হয় না যে কোনো আল্লাহর বান্দা আছে যে বোঝে নাই। যে ক্লাস 9-10 এগুলো বোঝে নাই সে এখন এগুলো বুঝতে পারবে, নো প্রবলেম। ওকে, এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে বোঝে নাই? এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে বোঝেন নাই? মনে হয় না এমন কোনো আছে কেউ। আচ্ছা, এবার আমরা নেক্সটে যাই আর কি। নেক্সটে হচ্ছে আমাদের যেটা আছে আর কি, সেটা হলো যে আমরা এবার একটু অন্যভাবে করবো এটা। তোমরা কিন্তু সর্বদাই এই ফর্মেটটা বজায় রাখবে। এই ফর্মেটটা মানে তোমরা শিখবে একটা, দুইটা শিখবে না। যে একটু ভালো আছো, ধরে রাখতে পারবো মাসে বেশি, সে দুটো করবে, বাট তোমরা একটা ধরে রাখবা। হ্যাঁ, তোমরা এবার হচ্ছে আমি যেটা করাবো সেটা হচ্ছে এবার মাইনাসটা করাবো। মানে এইবার তোমাকে একইভাবে বললাম যে ধের বাবা রে বাবা, একটাও লেখে না। সাইন -300 ডিগ্রি এর মান কত? সেম কাজ, সেম টু সেম, নো কিছু কোনো কিছু করতে হবে না। শুধু একটা কাজ করতে হবে, সেটা কি? যে একটা বিষয় আমি তোমাদেরকে জানাবো, সেটা হলো যে এই যে উপরে 2 নাম্বারে কি লিখে দিছি?
সাইনের ভেতরে যদি নেগেটিভ থিতা থাকে মানে নেগেটিভ কোণ থাকে তাহলে সেটা হয়ে যায় নেগেটিভ বাইরে। মানে এখানে কয়েকটা জিনিস আমি লিখে দিচ্ছি, এগুলো মুখস্থ করবেন। এগুলো কি করবেন? মুখস্থ করবেন। মাইনাস যদি থাকে সাইনের ভেতরে তাহলে সেই মাইনাসটা আসে বাইরে। কোসেকের ভেতরেও যদি মাইনাস থাকে সেটাও আসে ভাইয়া বাইরে। এদিক কি দেখা যায়? আচ্ছা দেখা যায়। আবার যদি মনে করো ধরো ট্যানের ভেতরেও যদি ভাইয়া মাইনাস থাকে সেটাও আসে হলো বাইরে। কটের ভেতরেও যদি মাইনাস থাকে সেটাও আসে হলো বাইরে। ভাই তাহলে ভেতরে থাকেটা কি? তাই না? এখন রাগ ভাই বাবা ভাই ভেতরে থাকেটা তাহলে কি? আরে বোকা, এবার যদি তুমি কস নাও, এই দেখো হুট করে হয়ে গেল পজিটিভ। আমি হায়ার ব্যাচ ছিল আমার, আমি বুঝতাম না ক্লাসে 9-10-এ যে আসলে কেমনে কি ভাই প্লাস হইল কেমনে। এগুলো না হয় মাইনাস বুঝলাম যে এখানে মাইনাস মনে হয় গুণ করছে কসেকের সাথে বা সাইনের সাথে গুণ করছে, গুণ করে মাইনাসটা বাইরে রাখছে। আমরা আপাতত ওইটাই ধরি যে গুণ করে মনে হয় বাইরে রাখছে। আর এই দুইটা মনে করো যে আমরা বুঝি নেই। ঠিক আছে, আমরা একটু পরে বুঝবো, সমস্যা নেই। লেটস সি, এখানে আমরা দেখি যে এখানে তাহলে ভাইয়া আমরা যদি অঙ্কটা শুরু করি তাহলে আমরা অঙ্কটা এভাবে শুরু করবো যে মাইনাসটা আমরা বাইরে আনবো। কি সম্ভব? কি পসিবল? সবাই বলেন তো। ঠিক আছে, এটা মাইনাসটা কি বাইরে আনা যাবে না? সাইনের কি বাইরে আনা যাবে কি না? ঠিক আছে তো ভাই, ঠিক আছে ভাই, এটা কি ঠিক আছে? মাইনাস কি সাইনের সামনে? আমি ভর্তি বিষয়ে লাস্টে ক্লাসের শেষে কথা বলি, শেষ পর্যন্ত থাকবে। তো এটা কি ঠিক আছে তো নাকি বলো? এটা কি ঠিক আছে? ফাটাফাট ইয়েস রাইট, এটা ঠিক আছে যে ভাইয়া আপনি এটা অনুযায়ী লিখতে পারেন মাইনাসটা বাই। এরপর কোনো কিচ্ছু নাই, আগের মতো সব কাজ, খালি এই মাইনাসটা কোনো হাত দিবে না, মাইনাসটা যা আছে তাই থাকবে, মাইনাসে কোনো কাজ নাই। তাহলে ভাইয়া কাজ কোথায়? এই যে কাজ এখানে। প্রথমে ভাইয়া 300কে 90 দ্বারা ভাগ, তাহলে 90 আসলো। গুণন এখানে যে সংখ্যাটা থাকিবে সেই সংখ্যা দ্বারা গুণ, প্লাস কত কম আছে ভাইয়া? 30 ডিগ্রি কম আছে আগের মতোই। এবার কি করিতে হইবে ভাইয়া? এইবার ভাইয়া বলছে 3 নাম্বার কাজ হচ্ছে, এটা কিন্তু 2 নাম্বার কাজ। হ্যাঁ, এইটা এই যে ভাগ করা 1 নাম্বার, এই যে যোগ বিয়োগ করা 2 নাম্বার, 3 নাম্বারের চিহ্ন পরিবর্তন। ভাইয়া আমরা তো চিহ্ন যখন পরিবর্তন করি, এই যে পরিবর্তন করি তখন তো দেখছিলাম যে এইটা হচ্ছে এই জায়গায় আসে, মানে এটা হচ্ছে কয় নাম্বার চতুর্ভাগ? 4 নাম্বার চতুর্ভাগ। এই 4 নাম্বার চতুর্ভাগের সাইন হচ্ছে ভাইয়া নেগেটিভ। তাহলে এই নেগেটিভ আর এখানে একটা নেগেটিভ আছে, এই 3 নাম্বারটার জন্য মানে ত্রিকোণমিতিক কোণের জন্য এখানে একটা নেগেটিভ আসতেছে এবং এখানেও একটা নেগেটিভ আছে। তাহলে কি আমরা বলতে পারি না যে এই নেগেটিভ আর এই নেগেটিভ গুণ করলে, কারণ গুণ আকারে যেহেতু আছে, গুণ করলে কি হবে? পজিটিভ। তোমরা চাইলে এটা পরেও গুণ করে দিতে পারো, সমস্যা নেই। তো আমি লিখি হ্যাঁ যে গুণন এইটা। এবার লিখবো যে হচ্ছে সাইনের পরিবর্তে চিহ্ন যেহেতু পরিবর্তন করে ফেলছি, হ্যাঁ সাইনের পরিবর্তে এবার লিখলাম কি? সাইনের পরিবর্তে লিখলাম এবার কস, কারণ কি এই যে 4 নম্বরে বলছি কি যে 90-এর সাথে বিজোড় গুণ থাকলে কস হবে। এবার কোনটা এখানে? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, বলো বুঝছো? দেখো তো বুঝছো কিনা। এইভাবে তোমরা করো, সব ম্যাথ এইভাবে করবে, সব ম্যাথ, যে কোনো ম্যাথ তোমরা কি করবা? ঠিক এইভাবে সুন্দর করে সলভ করবা। বলো বুঝছো কিনা, সবাই একটু জানাও বুঝছো কিনা। সব ম্যাথ তোমরা হচ্ছে কি করবা? এইভাবে সলভ করবা। ইয়েস, বুঝছো সবাই? ইয়েস, ডান, ওকে ডান। ওকে ডান, ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা সব ম্যাথ এভাবে করবেন। এবার আমার একটু ক্যালমা দেখাই, অন্য ক্যালমা দেখাই যে ভাই এবার এই ম্যাথটা আমি না অন্য টেকনিকে করব। কি টেকনিক ভাইয়া? আরে ভাই আপনি তো এখানে হাতে দেন নাই। ওকে, আমি তো এখানে হাতই দেই নাই। এখানে একটা মজার জিনিস আছে। কি জিনিস জানো? এখানে দেখো, এখানে কি ছিল বলো তো ভাইয়া? এখানে তো ছিল হচ্ছে কস থিটা আর হচ্ছে সেক থিটা, তাই না? এই যে একটু আগে আমরা যেটা দেখলাম এখানে। আর এখানে ছিল হলো ভাইয়া ট্যান থিটা, তারপর হলো কট থিটা। এখানে ছিল হলো ভাইয়া সাইন থিটা আর হলো ভাইয়া কোসেক থিটা। তাইলে এইবার যেটা হবে আসলে, এইবার যেটা হবে এখানে, এইটা হবে প্রথম চতুর্ভাগ, এইটা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এই চতুর্ভাগে মানে এই চতুর্ভাগে অল হবে, মানে চতুর্থ চতুর্ভাগে এবার কিন্তু সবাই পজিটিভ হবে।
ওকে, ওই নিয়ম অনুযায়ী। তো আমি অত মাথা ঘামাইতে বলতেছি না, শুধু জাস্ট দেখো যে ওটা কিভাবে হয় আসলে। তো ওই নিয়ম অনুযায়ী আসলে এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে আর বাইরে বের করার কোনো প্রয়োজন নেই, আমরা ভেতর থেকেই করবো। ভেতরে এই 90-এর সাথে মাইনাস রাখবো এবং এর সাথে আমরা 3 একইভাবে গুণ দেব এবং আমরা দেখো এখানে কিন্তু -30 দেবো। ও ভাইয়া এটা আবার কেমন কাজ, মাইনাস কেন দিলেন? মাইনাস কেন দিলাম জানো? কারণ দেখো আমরা মিলাবো হচ্ছে এবার -300, কত মিলাবো রে? -300। তাহলে -300 যদি মিলাতে চাই তাহলে আমার দেখো এই 90 সাথে এই যে -90 সাথে 3 গুণ করলে মাইনাস হচ্ছে তোমার 270 হয়। তাহলে আরও তো হচ্ছে 30 মাইনাস দরকার, সেই জন্য এই 30টা এখানে কি হয়েছে, মাইনাস হয়েছে 30। এইবার আসো যে এইবার আমি দেখতেছি কি করতে হবে, এবার আমাকে চিহ্ন পরিবর্তন করতে হবে। আমার কিন্তু এই অনুযায়ী এবার আমাদের কাজ কি, চিহ্ন পরিবর্তন করা। তো চিহ্ন যখন পরিবর্তন করবো সেম জিনিস কি, আমি এবার চতুর্ভাগটা কিন্তু মার্কারগুলো খুবই ডিস্টার্ব দিচ্ছে, আমি মার্কারটা চেঞ্জ করে আনবো একটু পর। তো আমি কিন্তু চিহ্নটা দেখবো হচ্ছে এবার এই চতুর্ভাগ থেকে। সো এই চতুর্ভাগটা কোন দিক দিয়ে ঘুরবে ভাইয়া? এই দিক দিয়ে, মানে ঘড়ির কাঁটার দিকে। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগ এইটা হচ্ছে 90, 180, কত 270 এবং হচ্ছে এইটা 300। ভাইয়া এটা কোন চতুর্ভাগ জানি? এটা ভাই এটা 4 নম্বর চতুর্ভাগ। তো 4 নম্বর যে চতুর্ভাগটা আছে, এই 4 নম্বর চতুর্ভাগে সবাই কি পজিটিভ। সো আমার এখানে কোন চিহ্নটা হবে ভাইয়া? পজিটিভ চিহ্নটা হবে। এবার সাইন কি হয়ে যাবে ভাইয়া? সাইন হয়ে যাবে cos 30 ডিগ্রি, যা আছে তাই। আমাদের অ্যান্সারটা জানি কত, √3/2। আমাদের একটু আগেও কিন্তু এই -300-এর অ্যান্সার ছিল √3/2। দ্যাট ইজ দ্য ম্যাজিক। এবং আরও তোমাদেরকে একটা চোরাই বুদ্ধি বলে দেই। চোরাই বুদ্ধিটা হচ্ছে যে এই কসের সাথে এই মনে করো সাইনের সাথে কত আছে, 300 আছে না? আমি তোমাদের সামনে যাই, ভালো হবে। মনে করো যে তুমি পরীক্ষায় চুপ করে ওই ম্যাথগুলো সমাধান করে ফেলছো। এখন তুমি ভাবতেছো যে তোমার অ্যান্সারটা হয়েছে কি হয়নি। এখন তুমি চেক করো, এই দেখো তোমার ক্যালকুলেটর, এখানে তুমি চেক করে দেখো আগে যে আসলে আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা। সাইন নিবা, ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দেওয়ার পর মাইনাস দিবা, তারপরে 300 লিখবা, 300 লেখার পর এখানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। দেখি তো কত আসে। 0.866, এটা তো ভাইয়া মেলে না। এখানে তো ভাইয়া √3/2। আরে বোকা, এইটাই কিন্তু মিলে গেছে। দেখো এটা পজিটিভ মান না? দেখো এটা কিন্তু একটা পজিটিভ মান। যদি তুমি একটু লক্ষ্য করো, এটা হচ্ছে কি মান? এটা হচ্ছে আমাদের পজিটিভ মান। আমরা যদি এবার একটু লক্ষ্য করি যে এই যে √3 তুমি যেটা বলতেছিলে, এই যে √3 ভাগ 2, দেখো তো কত মান আসে। কি এবার বুঝছো তো? আশা করি বুঝতে পারছো। একটু চালাক আছো মনে হয় তোমরা, কারণ ইঞ্জিনিয়ারিং বড় ভাই, একটু চালাক হতে হবে। কারণ ভাইয়া এটাকে ভাগ করলেও ওই দশমিক ওই রেজাল্টটাই আসে। সো আমাদের অ্যান্সার ঠিক আছে। আমরা এটা পরীক্ষার হলে একটু চেক করে নেবো আর কি সবাই, যাচাই করে নেবো। তো সবাই ডান, আমরা এই টপিকটা ডান করছি। আমরা মোটামুটি আজকের পার্টে প্রায় আমরা 80% কভার করে ফেলছি, আর 20% বাকি আছে। 20% হয়ে গেলে আমাদের এই মানে প্রথম ক্লাসটা শেষ হয়ে যাবে। এবং দুঃখজনকভাবে ফ্রি ক্লাসের ম্যাথ ক্লাসটাও কিন্তু আপনাদের শেষ হয়ে যাবে। যারা ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে পেমেন্টটা করবেন। যারা আজকে টাকা নেই বা পেমেন্ট করতে সমস্যা হচ্ছে, তারা আগামী শনিবারের মধ্যেই, শনিবার থেকে আবারও ক্লাস শুরু, শুক্রবারের ভেতরেই পেমেন্টটা করে দিবেন। ওকে ডান। ওকে ভাই, 2 নিয়মে সহজ দাদা, থ্যাংক ইউ দাদা। 2 নিয়মে সহজ যদি বুঝতে পারো তাহলে ভালো। হ্যাঁ, ঘড়ির কাঁটা কত? কি এটার নাম? তোমার নাম হচ্ছে ভাইয়া মাইলাত জাহান আপু। মনে হয় তুমি একটু দেরি করে ক্লাসে জয়েন করছো। আই হোপ তুমি ক্লাসটা শেষ পর্যন্ত যদি দেখো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার মনে হয় না যে এইটা তোমার কোনো সমস্যা হয়। ঠিক আছে, তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যাই হোক, এবার আমরা কিছু টপিক করবো, যে টপিকগুলো আসলে আমাদের পরীক্ষায় আসবে না আসলে। কি ভাইয়া টপিক? সেটা হলো যে আমরা করব এই যে এই প্রমাণগুলো আর কি। আল্লাহ, এটা মিশিয়ে দিলাম। আচ্ছা, এই প্রমাণগুলো আমরা করব। তো আমি প্রথম প্রমাণটা আর কি করি, যে ভাইয়া সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা = 1 কেন হয়? এখন মাথায় রাখবা একটু, কিন্তু এবার মাথাটাকে একটু অন্য রকমের লেভেলে নিয়ে যেতে হবে। তোমাকে কিন্তু এবার ভাবতে হবে যে তুমি এবার কিন্তু একটু কি আছো, এবার কিন্তু একটু হচ্ছে মেধাবী টাইপের আসো বা মেধাবী হওয়ার চেষ্টা করো। দাঁড়াও আমি আসতেছি, মার্কার একটু কালি নিয়ে আসি।
ওকে, যেটা বলতেছিলাম যে আমরা যদি একটা চতুর্ভাগ কল্পনা করি, এই চতুর্ভাগে আমরা একটা ত্রিভুজ কল্পনা করব, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দেখো এইটা হচ্ছে কোণ, এই কোণের সাপেক্ষে এটাকে আমরা বলতেছি লম্ব, এটার মান আমরা দিলাম ওয়াই, এটাকে বলতেছি আমরা ভূমি, এটার মান দিলাম এক্স। কেন এক্স দিলাম ভাইয়া? এটা এক্স অক্ষরে বোকা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, বুঝছো? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সো এটা ও ছোটো হাতের এক্স, এটা হয়। হ্যাঁ, আমি কি জানি যে এটার কতটুকু মান, এই কতগুলো আছে, স্থানাঙ্কগুলো এগুলো একদম পানি করে দেবো, সমস্যা নেই। আপাতত মনে করো যে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, আর আমরা অতিভুজটাকে ধরলাম, আর এটা আমরা ধরে নিলাম, আর এটা হচ্ছে থিটা। হ্যাঁ, থিটা, ঠিক আছে ভাইয়া, থিটা। এবারে কী হবে? আচ্ছা, এখানে কি আছে দেখো তো ভাইয়া, সাইন স্কোয়ার থিটা আছে। আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী জানি যে পিথাগোরাস বলছে কি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে এখানে আমাদের অতিভুজটা জানি কে? ভাইয়া আর স্কোয়ার। ভূমিটা জানি কে? ভাইয়া এক্স স্কোয়ার। লম্বটা জানি কে? ভাইয়া ওয়াই স্কোয়ার। খুব ভালো কথা। এইবার আমরা যদি এবার একটু চিন্তা করি যে, এভাবে যে আমাদের সাইন, যদি আমরা চিন্তা করি যে সাইন থিটা ইকুয়াল কি লেখা যায়? একটু আগে লিখে দিয়েছিলাম না সূত্রগুলো। সাইন থিটা ইজ ইকুয়াল লেখা যায় ভাইয়া লম্ব বাই ভূমি। তাহলে যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব হচ্ছে অতিভুজ, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে তোমার ওয়াই, অতিভুজ হচ্ছে আর। তাহলে আমরা দেখতেছি এর উপরে কি আছে? স্কোয়ার আছে সূত্রে। তাহলে আমরা এখানেও একটা স্কোয়ার দিতে পারি, আমরা হচ্ছে আর এর উপরে একটা স্কোয়ার দিতে পারি। নর্মাল বিষয় ভাই, এখানে একটা স্কোয়ার আছে, তাহলে আমরা এখানেও একটা স্কোয়ার দেবো, এখানেও একটা স্কোয়ার দেবো, কারণ সাইন থিটার মানে হচ্ছে লম্ব অতিভুজ। তাহলে যদি ওইটা হয়, তাহলে বলো তো এবার হচ্ছে কজ স্কোয়ার আছে, তাহলে কজ স্কোয়ার মানে কি রে? ভূমি আর হচ্ছে অতি, তাহলে ভূমি আর অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর। তাহলে বলো তো এগুলোর উপরে কি হবে? স্কোয়ার হবে কি না? অবশ্যই হবে ভাইয়া। তাহলে এখন ভাইয়া আমরা দেখতেছি যে সাইন, এই যে সাইন স্কোয়ার থিটার সাথে আবার ফির কজ স্কোয়ার থিটাটা যোগ আকারে আছে, তা যোগ দিলাম। তো এখন সাইন স্কোয়ার থিটার যে মানটা, সেটা কত? সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার আর হচ্ছে আর স্কোয়ার প্লাস এই যে এইটা কজ স্কোয়ার থিটার মান হচ্ছে এইটা। তাহলে এখন ইজ ইকুয়াল কত হবে আমরা জানি না, বের করতেছি আমরা। সো আমরা এখন একটু লসাগু করি ছোট বাচ্চার মতো। লসাগু করলে ভাইয়া এখানে আসে আর স্কোয়ার, এখানে কি আসে? ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। দেখো তো এইটাকে আসলে কি আর স্কোয়ার লেখা যায় কি না উপরে? লেখা যায়? আর স্কোয়ার কি লেখা যায়? কেন লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে, কি তাই না? কেন লেখা যাবে না ভাইয়া? অবশ্যই লেখা যাবে। বিকজ আমরা জানি যে ভূমি প্লাস হচ্ছে অতিভুজ স্কোয়ার, ভূমি প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এই যে উপরে দেখো, এই যে লিখে দিচ্ছি যে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল আর। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা আসবে হলো ওনলি 1, যার কারণে এটার অ্যান্সার কত? 1। সিমিলারলি কিন্তু বাকি যেগুলো আছে, যেমন মনে করো তোমার এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, এগুলোর মানও কিন্তু কি হয়? 1 হয়। এটাও কি দেখাই দেবো? আচ্ছা একটা দেখাই দিই, আমি দেখাই দিই যে এটার মান কীভাবে আসলে 1 হয়, এটাও একটু দেখাই দিই। যখন মনে করো যে এবার যদি আমরা একটু সেকের কথা চিন্তা করি, তাহলে সেক মানে কি? সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে কসের বিপরীত। তাহলে অতিভুজ হচ্ছে কি রে? অতিভুজ হচ্ছে আর স্কোয়ার আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার। সেমভাবে আমরা যদি ট্যান স্কোয়ারের কথা চিন্তা করি, ট্যান মানে কি রে? ট্যান মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে কি? ভূমি। তাহলে লম্বর মান হচ্ছে ওয়াই স্কোয়ার আর ভূমির মান হচ্ছে কি রে? এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি একটু চিন্তা করি আমরা যদি একটু চিন্তা করি এখানে, তাহলে এখানে সেক স্কোয়ারের মান আর স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। সো নাও এখানে আসতেছে এক্স স্কোয়ার, এখানে আসতেছে আর স্কোয়ার মাইনাস কি? ওয়াই স্কোয়ার। একটু তুমি চিন্তা করে দেখো তো, আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান এক্স স্কোয়ার কি না?
আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান আর স্কোয়ার মাইনাস সরি ওয়াই স্কোয়ারের মান এক্স স্কোয়ার কি না? অবশ্যই, হোয়াই নট। দেখেন অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। তাহলে যদি আমি ভূমিটা বের করতে চাই, দেখো আমি যদি শুধু ভূমিটা বের করতে চাই তাহলে আমি ভূমি স্কোয়ার ইকুয়াল কী লিখতে পারি? ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল আমরা লিখতে পারি যে ভূমি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্ব স্কোয়ার দেখো তো, এই যে এটা হচ্ছে ভূমি স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার, এই যে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার, এই যে মাইনাস লম্ব স্কোয়ার। তার মানে কিন্তু আমরা লিখতেই পারবো যে এক্স স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি করলে 1 হবে। দ্যাট ইজ দ্য মেইন কাহিনী। আশা করি বুঝতে পারছেন। সো এই হলো টপিকটা, আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে সবাই একটু আবার ক্লিয়ার লেখেন তো, সবাই একটু ক্লিয়ার লেখেন যেটা বুঝতে পারছেন কি না, এটা সবাই বুঝতে পারছেন কি না একটু ক্লিয়ার লেখেন, ঠিক আছে? আশা করি মনে হয় সবাই আসলে এটা ভালোভাবে বুঝতে পারছেন আর কি। এবার আমি লাস্ট আরেকটা টপিক দেখাবো, সেটা হলো যে এই যে জিনিসটা কসের ভেতরে মাইনাস থাকলে আসলে কিভাবে পজিটিভ হয় সেই জিনিসটা আর কি আমি বুঝাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? এই জিনিসগুলো ভাইয়া পড়ার বাইরে আমি এক্সট্রা জ্ঞান দিচ্ছি বা নলেজ দিচ্ছি, যাতে করে তোমরা ভবিষ্যতে যদি কাউকে পড়াতে যাও, কোনো যদি কোশ্চেন করে সেগুলোর জাস্ট মিনিটেই তোমরা সেটার অ্যান্সার আশা করি দিতে পারবা। এবার আমরা পরের ধাপটা প্রুফ করার জন্য আমরা একটা কাজ করব। আমরা দুই দিকে দুইটা চিত্র অঙ্কন করব। আমরা এই দিকেও একটা কাজ করব এবং এই দিকেও আমরা একটা কাজ করব। কয় দিকে করলাম? দুই দিকে। তাহলে দেখো তো আমরা কিন্তু জানি যে একটা জিনিস জানি যে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষেতে বেশ কয়েকটা টপিক আছে যে এখানে এই যে এক্স আর ওয়াই এর মান কিন্তু পজিটিভ, তাই না? এখানে কিন্তু প্লাস প্লাস এক্স আর ওয়াই এর মান পজিটিভ, বাট এখানে কিন্তু কি হয়? মাইনাস প্লাস। তার মানে এখানে দেখা যায় যে এই যে এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা মাইনাস হয় আর ওয়াই এর মানটা প্লাস হয়। সেমভাবে এখানে কি মাইনাস মাইনাস, এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান মাইনাস, এখানে প্লাস মাইনাস। এই দেখো আজকের একটা কথা বলি, অনেকেই ক্লাসটা এখন ভাবতেছে ভাইয়া আর তো দরকার নেই, ক্লাস না করে চলে যায়, কিন্তু ওরা আসলে এগুলোও জানে না, এগুলোও ভুলে গেছে যে কোথায় প্লাস মাইনাস হবে। বাট মাথায় রাখবা যে ওই ক্লাসটা একটু আগে যেটা করালাম ওটা যতটা না গুরুত্বপূর্ণ, ওইটার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো। কারণ এগুলো ভাই বেসিক, এই বেসিক তোমাকে জানতে হবে। তো বেসিক না জানে হাঁকাও মুখস্থ করা যাবে না। তো বিষয়গুলো মুখস্থ করলে তো আসলে ওইটা তোমার কাছে মানে পছন্দনীয় হবে না, মানে তুমি আসলে ম্যাথটাকে ঘৃণা করা শুরু করবা, ঠিক আছে? মানে জোর করে যেটা আসলে তুমি নিবা বা কাজ করবে সেটা তো আসলে ঘৃণার জায়গায় পরিণত হবে, বুঝছো? তো জোর করে কখনো কোনো কিছু সম্ভব হয় না। সেটাকে ভালোবাসার মধ্যে রূপান্তর করার জন্য অবশ্যই তোমাদেরকে সেটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কি হলো? একটা প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস। আচ্ছা, এবার তাহলে তোমরা একটু বলো তো আমাকে যে আমি যদি এখানে একটু চিন্তা করি, আমার এখানে যে এই যে এক্স আছে, সরি এখানে যে আমার এই যে ওয়াই আছে আর এক্স আছে, এরা দুজনে কি ভাইয়া? পজিটিভ। তাহলে আর এর মানও তাহলে অবশ্যই পজিটিভ হবে। আর অলওয়েজই পজিটিভ হবে। কেন আর পজিটিভ? কারণ অতিভুজ আর কি রে? আর হচ্ছে অতিভুজ। আর যদি অতিভুজ হয়, এখানে দেখো এক্স এর উপরে স্কোয়ার আছে, আবার ওয়াই এর উপরে স্কোয়ার আছে, দুই জায়গাতেই স্কোয়ার। যখন দুই জায়গাতেই স্কোয়ার, দ্যাট মিনস অতিভুজ নির্দ্বিধায় প্লাস। সো অতিভুজে কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাতে একটু দেখো, এই জায়গায় কিন্তু ওয়াই এর মান নেগেটিভ বাট এক্স এর মান পজিটিভ। অতিভুজ তো বললামই, অতিভুজ সব জায়গাতে কি হবে? পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? এক্স এর উপরে স্কোয়ার যখন দিবা তখন পজিটিভ মান পাবা, ওয়াই এর উপরে যখন স্কোয়ার দিবা পজিটিভ মান পাবা। সো নাও আর পজিটিভ। ওকে ভাইয়া, এই ত্রিভুজ দুইটা আশা করি বুঝতে পারছো। একটা ত্রিভুজে প্লাস এক্স প্লাস ওয়াই, আর একটা ত্রিভুজে মাইনাস ওয়াই প্লাস এক্স। এবার আমি আসলে প্রথমে সাইন এইটা দেখাই যে সাইন মাইনাস থিটা থেকে আসলে কিভাবে এই মাইনাস থিটাটা আসলে হয় এটা দেখাই আগে। এখন সাইন থিটাটা যখন তুমি যাবা তখন এইটা যাওয়ার আগে তুমি এখানে একটা ছোট রাফ করে নিতে পারো যে সাইন থিটা ইজ ইকুয়াল লেখা যায় লম্ব বাই অতিভুজ, এটা লেখা যায়, এটা রাফ করে নিলাম। এইবার তুমি যেটা করবা, এই যে যেটা মাইনাস আছে না, এবার এইটার কাজ শুরু করবা। এই যে মাইনাস থিটা আছে, এই মাইনাস থিটাও কিন্তু সুন্দর একটা ভ্যালু প্রকাশ করে। এই মাইনাস থিটা বলতে শুধুমাত্র এই কোণটাকে বোঝানো হচ্ছে, আর প্লাস থিটা বলতে এই কোণটাকে বোঝানো হচ্ছে। কিভাবে ভাইয়া? এই যে একটু আগেই আমরা দেখলাম যে আমরা যখন এই দিক দিয়ে যাব তখন সেটাকে বলা হয় পজিটিভ থিটা, আমরা যখন এই দিক দিয়ে যাব তখন সেটাকে বলা হয় নেগেটিভ থিটা। তো যারা চলে যাচ্ছে তারা কিন্তু আসলে এগুলো মজা পাবে না।
সো যে কয়জন আছো সেই কয়জনে কিন্তু ভবিষ্যতে অনেক ভালো মজা পাবা এগুলো করে। সো যাই হোক, এই যে এদিকে গেলে প্লাস থিটা আর এদিকে গেলে মাইনাস থিটা। ওকে, সো নাও যার কারণে আমরা লিখতে পারি কি সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল, তাহলে কোন মানটা আমরা লিখবো? আমরা ভাইয়া এখানকার লম্ব এখানকার অতিভুজের মানটা লিখবো। তাহলে এখানে লম্ব কত ভাইয়া? ভাইয়া এখানে লম্ব হচ্ছে -y, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে r। তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে সাইন মাইনাস থিটা যা আছে তাই লিখবো, এবং এখানে যে মাইনাসটা আছে না সেই মাইনাসটা এখানে লিখবো y/, আর লেখা যাবে কিনা? ভাইয়া যাবে তো লেখা। এইবার তুমি এটাও আমাকে বলে দাও যে আচ্ছা বলো তো যে এই যে y/r, এই যে y/r, এই y/r এর মানটা যদি সাইন থিটা হয় তাহলে আমি এখানে কেন সাইন থিটা লিখতে পারবো না? হোয়াই নট? দিটস প্রুফ। বলেন, বুঝছেন? আন্দাজি আসে নাই কিন্তু, তখন তো আমি বললাম যে মনে হয় মাইনাস সাইনের সাথে গুণ করে এখানে সাইন হয়েছে। জি না, ওটা না, কাহিনীটা হচ্ছে ঠিক এরকম। ওকে, বুঝছেন ভাই? আবার ফার্স্ট থেকে বোঝানো সম্ভব না ভাই, আপনি ভিডিও রেকর্ড দেখে নেবেন, কারণ এত সুন্দরভাবে বোঝাচ্ছি, একটু মনোযোগ থাকা লাগবে আপনাদের সবার ক্লাসে। ওকে, ও ডান, সবার ডান? যারা যারা এটা দেখলেন এতক্ষণ ফার্স্ট থেকে তাদের কি ডান? ওকে, ডান হয়ে গেলে এবার আমরা মেইনটাতে যাই, আসলে কসে কী হচ্ছে বা সেকে কী হচ্ছে, আসলে কাহিনীটা পজিটিভ সেকে কেন হচ্ছে। ঠিক আছে, সবাই একটু ডান লেখো যারা হয়েছে। বুঝছো তো রে এখানে কাহিনীটা কী হয়েছে? আমি কিন্তু এই যে মাইনাস থিটা আছে না, তা মাইনাস থিটা যদি আমি নেই তাহলে মাইনাস কোণ কিন্তু এইটা, এখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে প্লাস ত্রিভুজ আর একটা হচ্ছে মাইনাস ত্রিভুজ। তা প্লাস ত্রিভুজের জন্য প্লাস থিটা কাজ করবে আর মাইনাস ত্রিভুজের জন্য মাইনাস থিটা কাজ করবে। ওয়েল নাও এবার দেখো যে আমরা যেটা করব কস প্রুফ করব। কি প্রুফ করব? কস। এটা মিশিয়ে দিই। কস যখন প্রুফ করবা তখন কিন্তু একটা কাহিনী আছে, ওটা কিন্তু আন্দাজি প্লাস হয় না। ওখানেও একইভাবে তুমি কি করবা, এখানে একটা সাইড নোট করবা। কি সাইড নোট? এখানে হচ্ছে তুমি কস লিখবা, কস লেখার পর কি লিখবা? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে পজিটিভ কস, তাহলে উপরের কোণটা নিতে হবে, কারণ উপরের কোণটা কি? উপরের কোণটা হচ্ছে আমাদের পজিটিভ কোণ, আর নিচে যেগুলো কোণ উৎপন্ন হবে সেগুলো হচ্ছে নেগেটিভ কোণ। তাহলে উপরের যদি আমি ত্রিভুজটা নেই তাহলে আমার কি লাগতেছে? ভূমি লাগতেছে আর লাগতেছে অতিভুজ, এইটা। এবার আসো এখানে, তাহলে মাইনাস যখন কোণ নেব তখন আসবে হলো নিচের ত্রিভুজটাতে। তাহলে নিচের ত্রিভুজটাতে যখন আমি যাব তখন এইটার কস, তো কস আমরা জানি ভূমি, তাহলে এই যে ভূমিটা দেখো তো কি ভাইয়া? প্লাস এক্স, আর অতিভুজ বেচারা এ তো আর। এবার তোমরাই বলো। ও ভাইয়া এখন তো এটা কস থিটা। ওকে, আশা করি তোমাদের রিয়াকশনটা যারা শুরু থেকে ক্লাসে ছিল তাদের আসলে রিয়াকশনটা এরকম হওয়া উচিত ছিল। ঠিক আছে, কি রিয়াকশন এরকম হয়েছে তো নাকি? বলেন ঠিক আছে তো? কস মাইনাস কেন পজিটিভ হলো বলেন? এটা আমি সবাইকে বুঝাই নেই, যারা বেশ কয়েকজন ভালো আছো তাদেরকে বুঝেছি, আর যারা ভাবতেছো ভাইয়া এটা কি আমাদেরকে এই কথাটা বললেন, যদি এটা ভাবো তাহলে বলে দিলাম যে এরপরে যেদিন লাইভ নেব যদি 100 জন থাকো তো 100 জনের যেন থাকো, 100 থেকে যেন 30 জন না হয়ে যাও। ওকে, ওয়েল নাও এখন তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে তোমরা চাইলে অন্য আরেকটা চেক করে দেখতে পারো, চাইলে যেমন তোমরা সেক চেক করে দেখতে পারো। সেক কি হয়? সেক তো হলো এইটার বিপরীতের ভাবে কাজ করবে। সেক চাইলে দেখতে পারো, সেকটাও কিন্তু একইভাবে পজিটিভ আসবে, বাকিগুলো কিন্তু সবগুলোই কি আসবে রে? নেগেটিভ আসবে। এবার আসো যে তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ এখন ভর্তির বিষয়ে কোশ্চেন করতে পারো। আমাদের ক্লাসে যারা ভর্তি হতে যাচ্ছ তারা এখন কোশ্চেন করতে পারো। ওকে, এনি কোশ্চেন? যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো এখন তোমরা করো। কি জানতে চাচ্ছ আমার কাছ থেকে সেটা বলো। বলো কি জানতে চাচ্ছ, বলো। বলো, কারো কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমি আর্কিটেকচার ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টার, আমি ভর্তি হতে চাচ্ছি, কি কি সাবজেক্টে ক্লাস পাবো? আপনি ম্যাথ ক্লাস পাবেন, ফিজিক্স ক্লাস পাবেন, বেসিক ইলেকট্রিসিটি ক্লাস পাবেন, কেমিস্ট্রি ক্লাস পাবেন এবং ইংরেজি 1 ক্লাস পাবেন। এই ক্লাসগুলো আপনি পাবেন।
আর কারো কোনো কোশ্চেন? জি, ক্লাস শেষ ভাইয়া। দাদা মেকানিক্যালের অল কোর্সের দাম কত, আর অল ক্লাস কিভাবে লাইভ হবে? ভাইয়া আমি সেকেন্ড সেমিস্টার আপনাদের কোর্সে আছি, কিন্তু আমি ফার্স্ট সেমিস্টারে ম্যাথ কোর্স করতে চাচ্ছি, এখন কি করতে হবে? সম্পূর্ণ ফার্স্ট সেমিস্টারের কোর্স কিনতে হবে? এটা তো আসলে ভাইয়া একটু ঝামেলাযুক্ত। তুমি আমাদের সেকেন্ড যদি কোর্সে থাকো আমি তোমাকে রেফার করব, তুমি শুধু ম্যাথ কোর্সের জন্য 350 টাকা পেমেন্ট করলে হবে, তোমাকে এক্সট্রা কোর্স কিনতে হবে না। আচ্ছা, এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের অল কোর্সের দাম হচ্ছে 1299 টাকা, সেম প্রাইস। ওকে, এবং এবং এই 1299 টাকায় তুমি এই সাবজেক্টগুলো পাবা, এর সাথে তুমি একটা সাজেশন বই ফ্রি পাবা, তুমি একটা টি শার্ট ফ্রি পাবা। ওকে, এবং পুরো 8 মাস তো হবে, 8 মাস ধরে লাইফ সাপোর্ট পাবা। ওকে, এবার তোমরা কিন্তু বিশাল মাস পাচ্ছ, 8 মাস ধরে পাচ্ছ লাইফ। ঠিক আছে? জি অবশ্যই, থ্যাংক ইউ ভাইয়া, আমার বোঝানোর ধরন অনেক ভালো, থ্যাংক ইউ সব কিছুই তোমাদের জন্য। ভাইয়া ডিপার্টমেন্টের বুকের ক্লাস কে হবে না? অল সাবজেক্ট তো ক্লাস হবে বলছেন। আচ্ছা, অর্পা এই কথাটা বলছেন। দেখেন অর্পিতা, আমি আবার আপনাকে বুঝাই বলি। ধরেন যে আপনি কলেজে গেছেন, এখন কলেজে আপনি হচ্ছে প্রাইভেট পড়বেন, আপনি আমার কথা ভাবতেন আপনি নিজে প্রাইভেট পড়বেন। হ্যাঁ, এখন যদি আপনি প্রাইভেট পড়েন বা কোচিংও যদি করেন, তাহলে আপনি কোন সাবজেক্টগুলোর কোচিং বা প্রাইভেট পড়বেন, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, যেগুলো পড়তেই হবে। মানে প্রাইভেট কেন পড়বো তুমি? বাংলার জন্য প্রাইভেট পড়বো তুমি? আমাকে আগে অর্পিতা এটা জিজ্ঞেস করবা যে, মানে বলবা যে ভাইয়া তুমি হচ্ছে বাংলার জন্য কি প্রাইভেট পড়বা? পড়বা না। তুমি সর্বোচ্চ বড় জোর গেলে ইংলিশের জন্য করতে পারো, ম্যাথের জন্য তো ডেফিনেটলি প্রাইভেট পড়তে হবে, ফিজিক্সের জন্য পড়তে হবে, বেসিক ইলেকট্রিসিটির জন্য পড়তে হবে, বেসিক ইলেকট্রনিক্সের জন্য পড়তে হবে, কেমিস্ট্রির জন্য পড়তে হবে, কিন্তু বাংলার জন্য কি পড়তে হবে? পড়তে হবে না। তারপর যদি বলো ভাইয়া ডিপার্টমেন্ট সাবজেক্ট, প্রথম সেমিস্টারে তোমাদের ডিপার্টমেন্ট সাবজেক্ট আছেটা কি সেটা আমাকে কেউ একজন বলবা কমেন্ট করে। আছেটা কি প্রথম সেমিস্টারে ডিপার্টমেন্ট সাবজেক্ট? কোনো কিছুই নেই। প্রথম সেমিস্টারে এগুলো আছে। সেকেন্ডে যাও, সেকেন্ডে গিয়ে দেখো তো আমার ডিপার্টমেন্ট নেই কিনা। সেকেন্ডে আমাদের যে 500 স্টুডেন্ট, কেন 500 স্টুডেন্ট? ওদেরকে ডিপার্টমেন্ট সাবজেক্ট নেওয়া হয় না? না হলে কি এতগুলো স্টুডেন্ট আমাদের মুখ দেখে দেখে ভর্তি হতে আসছে? সো তোমাদের চিন্তা করতে হবে না, ডিপার্টমেন্ট সাবজেক্ট যখন আসবে তখন আমরা ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো ক্লাস নেবো। বাট যে ডিপার্টমেন্টগুলো এখন আছে, যেমন মনে করো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, হ্যাঁ, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এগুলো সাবজেক্ট তোমরা নিজেরাই পড়তে পারবা। এখন মনে করো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে এমনকি আমি তোমাকে চিনাবো যে এটা হচ্ছে মাল্টিপ্লাগ, এটা হচ্ছে স্ক্রুড্রাইভার, এগুলো কি শিখাবো আমি বলো? এরকম ম্যাথ আসো, ম্যাথের টপিক আসো, ম্যাথের সাবজেক্ট আসো, সেগুলো পড়ানোর সাবজেক্ট। বাট ওগুলো তো আমরা পড়াবো না। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, ইট কেমন, বালু কেমন, পাথর কেমন, কেন দেখো না রাস্তাঘাটে ইট কেমন, বালু কেমন, পাথর কেমন, ওগুলো কি পড়ানোর বিষয়? ওগুলো তোমাদের ইনশাল্লাহ ক্লাসেই শেষ করে দেওয়া হবে। বাহ, কবে থেকে শুরু? আপনারা দেখেন এমন কমেন্ট করছেন ভাইয়া যে মানুষ হাহা দিচ্ছে। ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি 2 দিন আগে থেকে। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে একটা, ইংরেজি ক্লাস হয়েছিল একটা, এবং আজকে ম্যাথ ক্লাস হলো। তানজির কি এটা সত্যি সত্যি লেখলেন নাকি ফান করার জন্য এই কথাগুলো বললেন ভাই তানজির? ওনার হচ্ছে জিএফ ওনাকে মেসেজ দিচ্ছে 1.5 ঘন্টা ধরে, কিন্তু উনি আমার ক্লাসে মগ্ন, জিএফকে উত্তর দিতে পারেনি। বাট জিএফ এখন ওনাকে ব্রেকআপ দেওয়ার জন্য বলতেছে। তো জিএফকে আপনি আমার ক্লাসের লিঙ্কটা দিয়ে দেন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যে না তানজিল, এখন তুমি বলবা যে আমি ক্লাসে এখন মনোযোগী, হ্যাঁ, আমাকে চাকরি পেতে হবে, ডিপ্লোমা পাস করতে হবে, হ্যাঁ, তারপর জুলেখার বিয়ে আটকাতে হবে, মানে তোমার জিএফের বিয়ে আটকাতে হবে আর কি। যাই হোক, সো সবাই ভালো থাকো নাকি? তাহলে আজকের মতো বিদায় নেই, দেখা হচ্ছে যারা পেইডে ভর্তি হচ্ছে তাদের ক্লাসে শনিবার থেকে। সো দ্রুত এখনও ভর্তি না হয়ে বসে না থেকে দ্রুত ভর্তি হয়ে নাও আমাদের পেইড ক্লাসে। ওকে ভাইয়া, আমি ম্যাথ সাবজেক্টের কোর্স করতে চাই। শুধু ম্যাথ সাবজেক্টের কোর্স হবে না ভাইয়া, ফুল সাবজেক্ট নিতে হবে ভাইয়া। সো ভালো থাকো, হ্যাঁ, গেলাম, আল্লাহ হাফেজ।